আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা ইউনিক ট্রেডিং কম্বিনেশন নিয়ে কথা বলব। যেখানে আমি সিআরটি প্লাস টিপিএস এই ট্রেডিং মডেলটাকে পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করব। অ্যান্ড এটা দিয়ে আমরা কিভাবে ট্রেড করব, এটা আমরা কিভাবে মার্ক করব এবং কোনটাকে কি বলে, A to Z এর মধ্যে প্রাইস অ্যাকশনের কি কাহিনী আছে বা এর পিছনে কি লজিক আছে, এগুলোতে ট্রেড নেওয়ার পিছনে এর সাথে আরও কি অ্যাড করা যায়, এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আমি কভার করব। টপিকটা একটু নতুন, তাই একটু দেখার চেষ্টা করবেন সুন্দর মতো। আর হয়তো বা পুরো প্রসেসটা আমি হচ্ছে যে একটু ডিপলি আলোচনা করবো, ভিডিওটা একটু বড় হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আসছি যে সিআরটিটা কী আর টিবিএস কি, এই দুইটা নিয়ে আলাদা করে কথা বলি একটু। সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ক্যান্ডেল প্রাইস থিওরি। এই জিনিসটাকে আমরা হচ্ছে যে বলি হচ্ছে যে আমি এখানে একটু ভুল লিখছি, মানে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। এই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা সিআরটি, মানে সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আচ্ছা, আর টিবিএস এইটার ফুল মিনিং হচ্ছে টাইম বেস স্ট্রাকচার। তো আমরা তো জানি যে ক্যান্ডেল হচ্ছে যে রেঞ্জ আছে ক্যান্ডেলের, এইটা দিয়ে তো প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করা যায়। আমরা আজকে এর সাথে টাইম বেস যে স্ট্রাকচারটা আছে মার্কেটে, এই দুইটা একসাথে ব্যবহার করলে কোন সময় প্লাস কোন সময় ক্যান্ডেলের ভিতরে প্রাইজের কেমন ট্যাপ হয়, এইটা একটু ক্লিয়ারলিভাবে ধরা যায়। সো আজকের ভিডিওতে আমি এই পুরো বিষয়টা আলোচনা করব, তার সাথে আমরা আরও কিছু অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা ফার্স্টে সিআরটি এই বিষয়টা একে এক্সপ্লেন করি। সিআরটি আর টিবিএস আলাদাভাবে দুটো আগে এক্সপ্লেন করি নিই, তারপরে আস্তে আস্তে আমরা ট্রেডিং সেটআপের দিকে যাব আমাদের। ঠিক আছে? প্রাইস অ্যাকশন, এর মধ্যে লিকুইডিটি কী কাজ, এগুলো আমরা আস্তে আস্তে যাব। ফার্স্টে আমরা সিআরটি কি এইটা আগে ক্লিয়ারলি বুঝে নিই উদাহরণ দিয়ে। ঠিক আছে? আর এইখানে হচ্ছে এটা একটু লেখা ভুল হয়েছে, ক্যান্ডেল রেঞ্জ থিওরি হবে। ঠিক আছে? ডোন্ট মাইন্ড, একটু মিস্টেক হয়েছে টাইপিং করার সময় আমার, মানে একটু ভুল হয়েছে তাড়াহুড়ায়। যাই হোক, তো সিআরটি যেটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি, তো এইটা নির্দিষ্ট একটা ক্যান্ডেলের কি আমরা একদম ড্রয়িং করে এটা দেখব, যেটা কি বলে নির্দিষ্ট একটা ক্যান্ডেলের হাই আর লো রেঞ্জের যে একটা হাই আর লো রেঞ্জ থাকে। আমরা একটা ডিপলি ক্যান্ডেল আঁকাই, আমরা একটা সিরিয়াসলি একটা ক্যান্ডেল আঁকাই। এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, আমরা একটা ক্যান্ডেল আঁকাইলাম, ধরেন আমরা একটা বুলিশ ক্যান্ডেল আঁকাইলাম। এই যে একটা বুলিশ ক্যান্ডেল লাগাইলাম, ঠিক আছে, ছোটোই থাক, খুব বেশি বড় দরকার নেই। এই যে একটা বুলিশ ক্যান্ডেল লাগাইলাম, এই বুলিশ ক্যান্ডেলের হাই এবং লো, ঠিক আছে, এর যে হাই এবং লো, ক্যান্ডেলের হাই কি লো কি, এগুলো তো একদম বেসিক বিষয়টা নিয়ে আমাদের একদম ফার্স্টের দিকেই ক্লাস ছিল। সো এটা নিয়ে তো নতুন করে আর কিছু বলার মতো নাই। এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে হাই আর লো, আমরা যদি হাই আর লোটাকে মার্ক করি, এটা হচ্ছে ক্যান্ডেলের কি, এটা হচ্ছে ক্যান্ডেলের লো, আর এটা কি ক্যান্ডেলের হাই, মানে এটা হচ্ছে ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইস, ওইটা ক্যান্ডেলের সর্বনিম্ন প্রাইস ছিল। আচ্ছা, যাই হোক, এখানে একটু হয়ে গেছে, সমস্যা নেই। তো ক্যান্ডেলের এই যে হাই আর লো, এই প্রাইসটা, এইটা কিন্তু ভবিষ্যতের আমাদের প্রাইসকে কন্ট্রোল করে। ঠিক আছে? এইটা কিন্তু একটা কি পয়েন্ট। এইটা আমাদের কি পয়েন্ট কেন? কারণ এই যে জায়গাটা, এই জায়গাটায় কি হয়েছে, প্রাইসটা শেষ হয়েছে, প্রাইসটা এর উপরে যাইতে পারেনি, আর নিচের দিকে কি প্রাইসটা এর নিচে নামতে পারেনি। সো এই জায়গাটার একটা গুরুত্ব আছে। সাধারণত যেসব ক্যান্ডেলে আমরা ধরবো সিআরটি, ঠিক আছে, আমরা সিআরটিটা মানে আমরা কোন ক্যান্ডেলটাকে মার্ক করব, ঠিক আছে, এইটা আগে আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। মার্কেটে তো ক্যান্ডেল অনেক থাকে, আমরা সবসময় একটু বড় টাইম ফ্রেমের একটা ক্যান্ডেলকে ধরবো, ঠিক আছে, তারপরে তার হায়ার লোকে মার্ক করব। বড় ক্যান্ডেল বলতে কোনটা, ডেলি ক্যান্ডেল, একটা একদিনের ক্যান্ডেল বা 4 ঘন্টার ক্যান্ডেল, 4 ঘন্টার সেশন ক্যান্ডেল বা 1 ঘন্টার ক্যান্ডেল, তারপরে লন্ডন ওপেন ক্যান্ডেল বা নিউ ইয়র্ক ওপেন ক্যান্ডেল। মানে নিউ ইয়র্ক ওপেন বা লন্ডন ওপেন বলতে কিন্তু আমরা যে সেশনকে বোঝাচ্ছি, সেশন শুরু হওয়ার সময় যে ক্যান্ডেলটা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সিআরটি কীভাবে কাজ করে এবার একটু বুঝি। মানে আমরা তো বুঝলাম যে সিআরটিটা কী। সিআরটি কি, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, মানে ক্যান্ডেলে একটা ক্যান্ডেলের যে রেঞ্জ থাকে সেটা থিওরি। একটা ক্যান্ডেলের রেঞ্জ কোথায়, লো থেকে হাই অবধি। এইটা আমরা একটা ক্যান্ডেল আঁকালাম, এবার এটা লো আর হাই আঁকালাম। এবার আমরা এই যে নিচের এই অংশটাকে, ঠিক আছে, আমরা এই নিচের অংশটাকে কি বলবো, আমরা এই নিচের অংশটাকে বলবো, এখানে লিখছি আমি অলরেডি, মানে এই যে বুলিশ সিআরটির একটা এক্সাম্পল দিয়ে রাখছি অলরেডি, তারপর বিয়ারিশ সিআরটির এক্সাম্পল আমি অলরেডি আঁকায় রাখছি, যাতে ভিডিওটা খুব বড় না হয়। আমরা সুন্দরভাবে এটা এক্সপ্লেন করবো আস্তে আস্তে, মানে মূল আমরা বেসিকটা আগে এক্সপ্লেন করি, তারপর এটা কেমনে কাজ করলো, এটা কেমনে কাজ করলো, একদম ডিটেলসে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি। তারপরে আমরা মার্কেটের মধ্যে যাই একদম লাইভে দেখাবো, ট্রেড নিয়ে একদম, ঠিক আছে, ট্রেডিং সেটআপ তৈরি করে একবার দেখাবো। ওকে, তো এই যে ক্যান্ডেলের যে লোটা, সিআরটি কীভাবে কাজ করে, ক্যান্ডেল রেঞ্জ থিওরিটি কীভাবে কাজ করে, প্রাইস সাধারণত কী হয়, ক্যান্ডেলের হাই সুইপ করে, ঠিক আছে, ক্যান্ডেলের হাই সুইপ করে। আমরা দেখি এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলি আমরা হচ্ছে যে
ক্যান্ডেল রেঞ্জ হাই, এটা তো একটা ক্যান্ডেলের রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত আমরা এখানে লিখছি অলরেডি, এই জিনিসটা এখানে ধরেন যে লেখার দরকার, আলাদাভাবে লিখছি না। মানে এই ওপরে এটাকে বলি আমরা সিআরএস। এটা কি সিআরএস মানে ক্যান্ডেল রেঞ্জ হাই, মানে এটা একটা ক্যান্ডেলের রেঞ্জের হাই। আর সিআরএল এই যে নিচের এটাকে আমরা লিখি, আমরা এই ক্যান্ডেলটাকে ধরছি এখানে, ঠিক আছে, এই সেম জিনিসটা এখানে হবে। তো সিআরএল মানে কি ক্যান্ডেল রেঞ্জ লো, ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটি না, কিন্তু অনেকে ভাবে এটা ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটি না, এটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ লো, মানে এটা আমাদের হাই আর এটা লো, একটা ক্যান্ডেলের রেঞ্জের হাই আর লো, এটা সিম্পলি বুঝলেই হবে, আর কিছু দরকার নেই। তো প্রাইস সাধারণত কীভাবে কাজ করে, প্রাইস কী করে যে ক্যান্ডেলের হাই বা লো এরপরে কী হয়, পরের যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা কী হবে, প্রাইস যে কোনো একটা দিকে হচ্ছে মুভ করবে, তাই না, বুলিশ হোক বা বিয়ারিশ হোক, এটা যে কোনো একদিকে মুভ করবে, তাই না। এই যে বুলিশ বা যে মার্কটা, ঠিক আছে, আমাদের যে বুলিশ বা বিয়ারিশ হবে এরপরে এইটার মধ্যে আমাদের প্রাইস অ্যাকশনের একটা খেলা থাকবে। তো ওইটা বোঝার আগে আমরা মানে একদম ক্লিয়ারলি বুঝে নিলাম যে সিআরটিতে আমরা হচ্ছে যে কীভাবে হচ্ছে যে মানে সিআরটি, একটা সিআরটি মার্ক করার জন্য প্রাইসের একটা প্রাইস রেঞ্জ, এই থিওরিটাতে আমাদের মনে করে ব্যবহার করার জন্য আমাদের যেভাবে মার্ক করার দরকার সেই মার্ক করলাম। ধরো এটা আমাদের 1 ঘন্টার একটা ক্যান্ডেল, ঠিক আছে, বা লন্ডন সেশন ওপেন হওয়ার সময় 1 ঘন্টার একটা ক্যান্ডেল, এটা হাইলো মার্ক করা শেষ। এবার আমরা দেখব যে আমাদের একটা ক্যান্ডেল হবে, এরপরে একটা ক্যান্ডেল আমাদের কোন সাইডের লিকুইডিটাকে গ্র্যাব করছে, ঠিক আছে, মানে কোন সাইডটাকে সুইপ করছে। ধরো এইখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে কি হবে, সেটা এইরকমভাবে তৈরি হবে, এইরকমভাবে তৈরি হবে, এতটুকু জায়গা আসবে। আর এইখানে আমরা এটার হাই নিব হচ্ছে এতখানি, সরি, আমরা হচ্ছে যে এইটার হাই নেব বা শীতের মধ্যে, আচ্ছা যা ক্লিয়ার আশা করি যে এটা হচ্ছে যে আমাদের পরের ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল। আমরা এমন হইতে হবে কেন, এর কারণ আছে, আমরা বলতে আস্তে আস্তে প্রাইজ অ্যাকশনের থিওরিটা এর মধ্যে প্রাইজ অ্যাকশনের যে খেলা এটা আমরা বুঝাই দিচ্ছি আস্তে আস্তে। দেখো এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই জোন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই, এইটা হচ্ছে ক্যান্ডেলের লো। এখন বিষয়টা বলো যে আমরা ওপরের দিকে কেন আঁকাইলাম, নিচের দিকে তো আঁকাইতে পারতাম। মানে একটা বুলিশ ক্যান্ডেল যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়েছে উপরের দিকে শেষ হয়েছে, এরপরে যেই ক্যান্ডেলটা শুরু হবে সেটা অবশ্যই এখান থেকে শুরু হবে, হয়ে কী হবে, হয় এটা উপরের দিকে যাবে, আর যদি হচ্ছে ডাউন ক্যান্ডেল হয় নিচের দিকে আসবে। তো আমরা এখানে কি করছি যে সিআরটি হইতে হলে কি হয়, যে এই সিআরটি থিওরিটা এটা কীভাবে কাজ করে, এর জন্য আমাদের যে ক্যান্ডেলটা থাকে, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকে, লাস্ট যে ক্যান্ডেলটা আমরা ফার্স্টে হাইলো মার্ক করছি, এই ক্যান্ডেলটা যে কোনো একদিকের, ঠিক আছে, ক্যান্ডেলের হাই সুইপ করবে, ঠিক আছে, হাই বা লো, ক্যান্ডেলের লো সাইড সুইপ করবে। এখন যেহেতু একটা বুলিশ ক্যান্ডেল, সো এইখান থেকে হয়েছে, এখন যদি লো সুইপ করতে হয় তাহলে কী করতে হবে, এই ক্যান্ডেলটা ডাউনে এসে এইখান থেকে এই পর্যন্ত নিচে সুইপ করতে হবে। তো ওইখানে নর্মালি একটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে সুইপটা এইভাবেই হয়, উপরের দিকেই হয়। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি তো ভুল বলছেন, নিচের দিকেও তো হইতে পারে। হ্যাঁ, নিচের দিকে হইতে পারে, সেক্ষেত্রে ওইটা আমাদের সিআরটি হবে না। কেন হবে না আমি বুঝাই দিচ্ছি। আর সিআরটি কেন হবে না, কারণ আমাদের তো ট্রেডটা নিতে হবে একদিকে, নাকি আমাদের ট্রেডটা নেওয়ার জন্য একটা জায়গা থাকতে হবে, যেদিকে লিকুইড সুইপ হবে আমরা তার উল্টো দিকে ট্রেড নিব, মানে যেদিকে স্টপ লস খাইয়ে আসলো মার্কেট, তো সেদিকের প্রাইসকে মানে সেদিকে যারা ছিল তাদের বের করে দিল, এখন মার্কেটটা আবার ওই দিকে রান করবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের আগের ভিডিওতে খুব ডিটেলসে বলা আছে, মানে এগুলো একটু ডিপলি বিষয় লিকুইডিটির। তারপরে এর মধ্যে আমি ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এইটা আমাদের ক্যান্ডেলের হাই লো। এবার আমাদের পরের ক্যান্ডেলটা কী করলো, যে ফার্স্টে ওপেন হয়ে উপরের দিকে এই ক্যান্ডেলটা কী হয়েছে জানো, ফার্স্টে এই ক্যান্ডেলটা কিন্তু সবুজ হয় নাই, এই ক্যান্ডেলটা ফার্স্টে এমন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা আমরা ফার্স্টে কী হয়েছে আমরা দেখি, ঠিক আছে, এটা ধরো পরের 1 ঘন্টার ক্যান্ডেল, এটা 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হয়েছে, পরের 1 ঘন্টার ক্যান্ডেল কেমন হয়েছে, এই ক্যান্ডেলটা ফার্স্টে এমন হয়েছে, উপরের দিকে গেছে শুরু হয়ে, উপরের দিকে যাওয়ার পরে আস্তে 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 নামছে, নামার পরে এইখানে এসে ক্লোজ হয়েছে, এখানে এসে ক্লোজ হয়েছে, মানে কি ক্যান্ডেলটা আগের প্রাইসের থেকে ডাউন পর্যায়ে ক্লোজ হয়েছে, মানে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল। সো এমন একটা ক্যান্ডেল আমরা পাইছি, মানে ক্যান্ডেলটা ফার্স্টে উপরের দিকে গেছে, যায় এই ক্যান্ডেলে কী করছে, লিকুইড সুইপ করছে, হায়ার লিকুইড সুইপ করছে, করার পরে ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল বানাইছে। এখন আমাদের ট্রেডটা হবে কি, সিআরটি অনুযায়ী আমাদের ট্রেডটা হবে যেই সাইজের লিকুইডিটি গ্র্যাব হয়েছে, ঠিক আছে, যেই সাইডের লিকুইডিটা নেওয়া হয়েছে। প্রাইজ অ্যাকশন কী বলে, এখন প্রাইজ অ্যাকশন কী বলছে, প্রাইজ অ্যাকশন তো নর্মাল বেসিক প্রাইজ অ্যাকশন হিসাবে যদি আমরা দেখি তাহলে কি, যে ক্যান্ডেল স্ট্রং বিয়ারিশ বুলিশ ক্যান্ডেল ছিল, তারপরে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই ক্যান্ডেলের মধ্যে কী আছে বলেন তো, এই ক্যান্ডেলের মধ্যে 100 ভাগই সেলার। কেন 100 ভাগ সেলার, কেন এই ক্যান্ডেলটার মধ্যে এইগুলা
অনেক আগের আলোচনা, এসব নিয়ে ভিডিও আছে। তারপরে বলি, দেখেন মার্কেট ফার্স্টে ওপরের দিকে গেছে, তার মানে কি এই জায়গাটা কী ছিল, পুরো বায়ার ছিল, পুরো বায়ার ছিল না, এই জায়গাটা থেকে পুরো বায়ার ছিল। ক্যান্ডেলের এটা তো 75%, ধরেন এটা 25%। তো এখান থেকে এই জায়গাটুকু আমি আরও একবার দেখি, কারণ এগুলো হচ্ছে মূল জিনিস প্রাইস অ্যাকশন। এইখান থেকে যখন গেছে এই জায়গাটা পুরো বায়াররা ডমিনেট করছে, তারপরে কি এইখান থেকে যখন এই ক্যান্ডেলটাকে নামায় আনছে, এইভাবে নামতে লাগছে, তার মানে সেলার ডমিনেট করা শুরু করছে, সেলার ডমিনেট করছে, সেলার ডমিনেট করছে, সেলার ডমিনেট করছে, করার এক পর্যায়ে এইখান থেকে ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নামাই দিছে। আর ক্যান্ডেলটার নিচে কোনো উইক নাই, তার মানে কি এই ক্যান্ডেলটার নিচ থেকে আর কোনো প্রেশার আসেনি, বায়ারদের প্রেশার আসে কোথা থেকে, নিচ থেকে, তার মানে এই ক্যান্ডেলটা 100% সেলার। এখন এই ক্যান্ডেলটায় যদি এমন একটা বিষয় থাকতো, একদম এমনই হবে এমন না, যদি এখানে একটু এমন থাকতো, তাহলে কি এই যে এই জায়গাটুকুর মধ্যে বলতাম আমরা এই জায়গাটুকুর মধ্যে বায়ার আছে, মানে লাস্ট অব্দি বায়াররা এইটুকু পুশ করে এখানে ক্লোজ করাইছে, ঠিক আছে। ধরো এমন হইতে পারে ক্যান্ডেলটা, সাপোজ একদম ক্যান্ডেল এমনই হবে, এমনই হয়েছে ধরো, ওকে। তো এখন আমাদের কাহিনী কি, যেই সাইডের লিকুইডি সুইপ হয়েছে, তার মানে কি এই যে এই সাইডের কী হয়েছে, মার্কেটের লিকুইডিটা সুইপ করছে, এই সাইডের মানুষের স্টপ লসটাকে হান্ট করছে, যারা এইখান থেকে ধরো যদি কেউ সেল পজিশন নেয়, ঠিক আছে, এখান থেকে যদি সেল পজিশন নেয় তাদের স্টপ লসটা খায় আসছে। এবার মার্কেটের ডিরেকশন হবে কি, মার্কেট ডিরেকশন হবে নিচের দিকে, ক্যান্ডেলের প্রাইসলেস এইটা হচ্ছে মার্কেট ডিরেকশন হবে এবার নিচের দিকে, আমরা ট্রেডটা হবে নিচের দিকে। এইভাবে হচ্ছে সিআরটি কাজ করে মূলত, এইটাই হচ্ছে সিআরটির মানে মূলত যারা হচ্ছে এভাবে ট্রেড করে, এইভাবে ট্রেড করে যে 1 ঘন্টার একটা ক্যান্ডেল এভাবে হচ্ছে ড্র করে, তারপর হচ্ছে যে এরপরে হচ্ছে যে ওইখানে এক সাইডে লিকুইড সুইপ করার পরে এই সাইডে হচ্ছে যে উল্টো ডিরেকশনে, তারপরে হচ্ছে অপোজিট ডিরেকশনে ট্রেড করে। মানে এখানে কি, এইখানে একদম সহজ ভাষায় বলি, ক্যান্ডেলের রেঞ্জ প্লাস লিকুইডিটি ট্র্যাপ জোন, তার অপোজিটে আমাদের ট্রেড হয়। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া এমন হইলো, তারপরে এমন হইলো ট্রেড নেব আমরা, এই যে এটা কিন্তু ভ্যালিড সেট আপ একটা, হ্যাঁ, এইভাবেই মানুষ ট্রেড করে, যার সিআরটি নর্মালি সিআরটি, এটা আছে নর্মাল সিআরটি ট্রেডিং স্ট্র্যাটেজি, একদম নর্মাল সিআরটি ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা আমরা যখন হচ্ছে যে ট্রেডিং ভিউতে যাই, আমরা চার্ট দেখবো, এটাও আমরা দেখাই দেবো, মানে এই ট্রেডিং সেট আপটা কাজ করে, এটা আমরা দেখাই দিব। এখন আমরা আরও কয়েকটা বিষয় এখানে ক্লিয়ার করি। তো এই ট্রেডিং সেট আপটা ভ্যালিড হবে না যদি এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি এর ওপরে চলে যায়, ঠিক আছে, উপরে যদি চলে যায়, একটা সবুজ ক্যান্ডেল হয়ে যদি এর ওপরে চলে যায়, তাহলে কী হবে, সেটা তো মার্কেট কন্টিনিউ বোঝাবে যে মার্কেট কন্টিনিউ করছে, তাহলে তো আমাদের হচ্ছে আর ভাই হবে না। সেই জন্য এই যে আমাদের হাইটা, ঠিক আছে, এই হাইটার নিচে আমাদের পরের ক্যান্ডেলটার, আমাদের যে সিআরটি ক্যান্ডেল হিসেবে আমরা যেটা ধরছি, যে ক্যান্ডেলের রেঞ্জটা আমরা ব্যবহার করছি, সেই ক্যান্ডেলের হাইয়ের নিচে পরের ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে, তাহলে আমরা বুঝবো যে মার্কেটে এখন হচ্ছে যে ওরা দুর্বল হয়েছে প্রাইস অ্যাকশন হিসাবে, বা বুঝবো যে লিকুইডিটি গ্র্যাব করে আসছে। যদি এইভাবে সবুজ ক্যান্ডেলই হয়, যদি সবুজ ক্যান্ডেলই হয়, তার মানে কি, এটা যদি সবুজ ক্যান্ডেলই হয়, তার মানে কি বুঝবো, এটা তো কন্টিনিউ করছে, মার্কেট কন্টিনিউ করছে, তাহলে তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, এইখানে এখন দুইটা সমস্যা আছে। এটা যদি এই সেটআপটা আমাদের একদম আনভ্যালিড হবে, আচ্ছা এটা বাদ থাক, আমরা হচ্ছে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, ঠিক আছে, তখন আমরা বলবো। জাস্ট বলে রাখলাম যে এইটার সবসময় যদি নিচের দিক থেকে হইতে হয়, তাহলে কি আমাদের মানে এটা হচ্ছে বুলিশের জন্য, তাই না, বুলিশ সিআরটির জন্য, বিয়ারিশ জন্য কী হবে, বিয়ারিশের জন্য এমন হবে বিষয়টা, ঠিক আছে, এই যে এমন হবে, ধরো যে একটা ক্যান্ডেল মার্ক করছি আমরা, একটা ক্যান্ডেল মার্ক করছি এরকম, মানে বিয়ারিশের জন্য, এটা বুলিশ সিআরটি এক্সাম্পল, এটা বিয়ারিশ সিআরটি এক্সাম্পল, গুলাই ফেলেন না, আমি জাস্ট এই জায়গায় এইটাই হচ্ছে এখানে উদাহরণটা বলছি, যে এটা হচ্ছে আমাদের একটা সেল ক্যান্ডেলের হাই আর লো, আমাদের এইখানেও লোর, ঠিক আছে, লোর কী করতে হবে, নিচের দিকের ওপরে একটা ক্যান্ডেলকে লিকুইড সুইপ করে আসতে হবে, ঠিক আছে, লিকুইড সুইপ করে আসতে হবে। এই সেম জিনিসটা এইখানে জাস্ট আমরা হচ্ছে আরও সুন্দর করে ডিপলি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এখন আমাদের এইটা হচ্ছে ট্রেডিং সেট আপ, সিআরটির মানে নর্মালি ট্রেডিং সেট আপ, সিআরটি এভাবে ব্যবহার করা হয়, আমরা এটা দেখাই দেবো বলছি। কিন্তু এখানে একটা সমস্যা কি খেয়াল করছেন আপনি, যে আমরা বাই সাইডের দিকে, মার্কেট আসে বুলিশ, ঠিক আছে, বুলিশ, আর আমরা ট্রেড নিচ্ছি উল্টা দিকে, এটা ট্রেন্ডের মানে উল্টা দিকে ডিরেকশনে হয়ে যাচ্ছে না। সো নর্মালি যে সিআরটি যে ট্রেডটা হয়, এইটা ট্রেন্ডের অপোজিটে হয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই টিআরটি সেট আপ তো এমনই, টিআরটি যেটা হচ্ছে একটা হাইকে আমরা দুটো ক্যান্ডেলের হাই, একটা ক্যান্ডেলের হাই আর লোকে মার্ক করব, মার্ক করার পরে সেটা হচ্ছে যে লিকুইডিটি সুইপ হবে, অ্যান্ড প্রাইস অ্যাকশন আমাদের বলবে যে হ্যাঁ এখন এইটা হচ্ছে অপোজিটে ট্রেড নেওয়া যায়, আমরা ট্রেড নিব, এইভাবে কাজ করে মার্কেট অনেক সময়। কিন্তু এভাবে ট্রেড করতে গেলে অনেক সময় আমার স্টপ লস হান্ট হবে, মানে স্টপ লস তো হান্ট হয়ে যেতে পারে যে কোনো সেট আপে, তারপরেও কি এটা কাজ করে, কিন্তু এটা হচ্ছে কি যে এইটা তো আমাদের ইয়ের বিপরীত হচ্ছে, আমাদের ট্রেন্ড আছে, আমরা তো আপ ট্রেন্ডে ছিলাম, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ছিলাম, তাই না, সেইখান থেকে আমরা আবার টুক করে হচ্ছে যে চলে আসছে হচ্ছে বিয়ারিশ সেট আপে ট্রেড নেওয়ার জন্য। তো এটা তো আমাদের একটা ট্রেন্ডের অপোজিট ট্রেড হয়ে যাচ্ছে,
তো তাইলে এখন কি বলতে পারেন যে ভাইয়া আমাদের কি তাহলে এমন কোনো সিআরটি সেটআপ আছে যেটাতে আমরা ট্রেন্ড কনফার্মেশন মানে ট্রেন্ডের দিকে আমরা ট্রেড নিতে পারবো? কারণ আমরা যা সিআরটি নরমালি শিখছি বা যারা ভিডিও বানায় দু একটা, যদিও বাংলায় খুব বেশি ভিডিও পাবেন না বা হচ্ছে যে বাংলাদেশে খুব বেশি মানুষ ভিডিও বানায় না, এগুলো একটু ক্রিটিক্যাল টাইপের। সো কোনো কোর্সের ভিডিওর মধ্যে তো প্রশ্নই আসে না আপনাদের যাদের পীর বাবা আছে তাদের। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই ট্রেড সেটআপটাকে আমরা হচ্ছে যে ট্রেন্ডের দিকেও ট্রেড করতে পারি। এইটাই হচ্ছে আমাদের পারফেক্ট এক্সাম্পল। এই যে ট্রেন্ডের দিকে আমরা সিআরটি ব্যবহার করে কীভাবে ট্রেড করবো, বুলিশের দিকে দেখেন, বুলিশের দিকে ট্রেড করছি সিআরটি ব্যবহার করে, বুলিশের দিকেই। এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের হাই, এটা লো, আর এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল এখান থেকে। তাহলে 42-এর ক্ষেত্রেও আমাদের এটা আছে, ঠিক আছে? 42-এর ক্ষেত্রেও আছে। এই যে 42-এর ক্ষেত্রে আমরা ডাউনের দিকে ট্রেড করছি, মার্কেট ডাউনের দিকে ট্রেড করছি, মার্কেট আপের দিকে ট্রেড করছি। আমরা ট্রেন্ডের দিকেও ট্রেড করতে পারি এটা ব্যবহার করে, ঠিক আছে? এইটার জন্য আমি মানে সুন্দর করে সিআরটি প্লাস মার্কেট ডিরেকশন মডেল, মানে আমরা আলাদা করে মার্কেটের ডিরেকশন যেদিকে, সেই দিকে আমরা কীভাবে এই ট্রেডিং সেটআপটা সাজাতে পারি সেটা নিয়েও আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আগে আমরা এখানে ক্লিয়ার করি বিষয়টা, ঠিক আছে? আর আমি বলছি এই যে যেটা সেটআপটা দেখালাম, এই সেটআপটাও আমি ট্রেডিং ভিউতে দেখাই দিব। এই সেটআপটা কীভাবে কাজ করে ট্রেড সেটআপও দেখাই দিব, চিন্তার কিছু নাই, সমস্যা না। যখন ট্রেডিং ভিউতে যাবো এদিকে কাজ ছেড়ে একবারে দেখাবো, নাহলে এখন গুলাই যাবে, ঠিক আছে? মনে রাখেন আমরা দেখাই দেবো মনে করে, এটা তো থাকছেই, সমস্যা নেই। তাহলে বিষয় কি, এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের অপোজিটে ট্রেড হয়ে যায়। তাহলে আমাদের এখন শিখতে হবে ট্রেন্ডের দিকে আমরা ট্রেড নেব কীভাবে। তাহলে আমরা তো এতক্ষণ সিআরটি নিয়ে কথা বলছি, প্রায় অলরেডি 17 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে টিবিএসের কাজ কি? এবার আসি আমরা টিবিএস নিই, ঠিক আছে? টিবিএসটা কি অ্যান্ড টিবিএসের বিষয়টা কি? ওকে, টিবিএসের ফুল মিনিং কি? টাইম বেস স্ট্রাকচার, ঠিক আছে? টাইম বেস স্ট্রাকচার, টাইমের উপর ভিত্তি করে মার্কেট যে গঠনটা তৈরি হয় সেটা হচ্ছে টিবিএস। টিবিএস কি? নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের স্ট্রাকচার। আমরা কিন্তু এখন কথা বলছি টিবিএস নিয়ে, সিআরটি আপাতত বাদ, আমরা এখন কথা বলছি কী নিয়ে? এই যে এটা নিয়ে, টিবিএস নিয়ে। আমরা এখন আস্তে আস্তে সিআরটির সাথে টিবিএসকে মিলাবো, তারপরে এএমডিকে মিলাবো। এএমডি মানে আবার গুলাই ফেলেন, এএমডি মানে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। দেখেন মার্কেট কিন্তু এভাবেই কাজ করে। এখানে ধরেন মার্কেটে অ্যাকুমুলেশন হয়েছে, দেন এই ক্যান্ডেলে কি ম্যানুপুলেশন হয়েছে। ম্যানুপুলেশন মানে কি? মার্কেট স্টপ লস হান্ট করছে, আর তারপরে কি করছে? মার্কেট ডিস্ট্রিবিউশন করছে, একদিকে গড়ে গেছে। ধরেন এটা আমাদের কি হয়? এশিয়ান ক্যান্ডেল, এশিয়ান সেশনের পরে আমরা নর্মালি এই যে আমরা যখন হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন এইগুলা শিখছিলাম, বা হচ্ছে এই যে আমরা একটা ক্যান্ডেলের আমরা শিখছিলাম না, আমাদের যে আইপিডি, আমাদের ভিডিও আছে আইপিডি এর মধ্যে শিখছিলাম যে রিট্রেসমেন্ট, তারপরে কনসলিডেশন, এক্সপেনশন, ওর মধ্যে বিষয়গুলো আমরা শিখছিলাম। সো এটা ধরেন আমাদের এশিয়ান সেশন অ্যাকুমুলেশন হয়েছে, দেন লন্ডন সেশনে ম্যানুপুলেশন হয়েছে, অ্যান্ড নিউ ইয়র্ক সেশনে ডিস্ট্রিবিউশন হয়েছে। নর্মালি টিআরসি সেটআপ এভাবে কাজ করে। কিন্তু এটা কি হয়, মাঝে মাঝে ট্রেন্ডের এভাবে কাজ করে, বারবার বলছে এভাবেও কাজ করে। আপনি বলবেন না যে ভাই অন্যরা এভাবে বলছে, এভাবে কাজ আপনি বলছেন হয় না বলছে না, এভাবেও করে। বাট এটা কি হয়, ট্রেন্ডের অপোজিটে হয়ে যায়, ঠিক আছে? মাঝে মাঝে ট্রেন্ড তো একদিকে চলছে, তখন তো এরকম হইলে তো আপনি ট্রেন্ডের অপোজিটে ট্রেড নিতে পারেন না। সেই জন্য আমরা ট্রেন্ডের দিকেও ট্রেড নেওয়া শিখবো। তার আগে আমরা টিবিএসটা বুঝে নিই, ঠিক আছে? টিবিএসটা কী তাহলে? নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেটাই হচ্ছে টিবিএস। আচ্ছা, টিবিএসের নির্দিষ্ট সময় কি? মার্কেটের নির্দিষ্ট সময়ে মার্কেট কী হয়? মার্কেট নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট একটা ফেজে আচরণ করে। সেটা কি? আমরা বলছিলাম যে মার্কেটে একটা নির্দিষ্ট সময় অ্যাকুমুলেশন হয়, একটা নির্দিষ্ট সময় ম্যানুপুলেশন হয়, একটা নির্দিষ্ট সময় মার্কেটে ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? এইটা আমরা কিলজোন পড়ানোর সময়, আমাদের যে কিলজোনের ভিডিওটা আছে ওর মধ্যে আছে। ভাই ফরেক্স ট্রেডিং এমন একটা জিনিস, অনেক কমপ্লিকেট মনে হতে পারে, বাট সব কিছুর সাথে কানেক্টেড। আপনি যদি আমাদের ভিডিওগুলো এমনভাবে সাজানো, ঠিক আছে, যে আপনি মানে একটার পরে কোনটা, আমরা যখন একটা ভিডিও নিচ্ছি বা একটা ক্লাস করছি তখন ওর আগে ওই ভিডিওর মধ্যে কী লাগবে সেগুলো কভার করাই থাকে, ঠিক আছে? তো মার্কেটে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকুমুলেশন হয়, নির্দিষ্ট সময় ম্যানুপুলেশন হয়, নির্দিষ্ট সময় ডিস্ট্রিবিউশন হয়। এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে মার্কেটের অনেকটা সার্কেল আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা যখন বুঝতে পারবো যে মার্কেটে কোন সময় ম্যানুপুলেশন হয়, কখন ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমাদের যে সিআরটি, এই যে ক্যান্ডেল রেঞ্জ থিওরি ব্যবহার করে আমাদের ট্রেডটা তাহলে আরও ভালো হবে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু বলে দিই যে টিবিএসের সময়গুলা, ঠিক আছে? টিবিএসের সময়গুলা কখন থেকে কখন অবধি, এটা মেনলি বলা যায় কিলজোনের মতো। বা সেশন যদি আমি বলি, এশিয়ান সেশনে বাংলাদেশ সময় 6টা থেকে 12টা পর্যন্ত। লিখে দিব নাকি? আচ্ছা যাই হোক, আমি নোট করে নিয়ে একটু লিখছি না।
এশিয়ান সেশনে 6টা থেকে 12টা পর্যন্ত, লন্ডন সেশনে টিবিএসের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত। মনে রাখবেন এই সময়গুলো 1টা থেকে 4টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক ওপেনের সময় এটা হচ্ছে 7:30 থেকে 10:30 পর্যন্ত, বা 7টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে, 7টা থেকে 10টা পর্যন্ত, যেহেতু এখন নিউ ইয়র্ক 7টার সময় ওপেন হচ্ছে। তো এটা দেখে মনে হচ্ছে না যে এটা একদম পুরো হচ্ছে যে ওভারল্যাপ সেশনের মতো? আমাদের সেশন নিয়ে যে ভিডিও ছিল সেখানে আমরা দেখাইছিলাম যে নিউ ইয়র্ক সেশনের সাথে লন্ডন সেশন কীভাবে ওভারল্যাপ করে, লন্ডনের সাথে এশিয়া কীভাবে ওভারল্যাপ করে, আর এশিয়ার সাথে সিডনি কীভাবে ওভারল্যাপ করে। সো পুরো প্রসেসটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, ওই যে টাইমটা বললাম এশিয়া 6টা থেকে 12টা, এটা পুরো সিডনি আর এশিয়ার ওভারল্যাপের সময় প্রায়। আবার লন্ডন যেটা বললাম, লন্ডনের যে টিভিএসের যে সময়টা লন্ডন ওপেনের থেকে 1টা থেকে 4টা পর্যন্ত, এটা আবার কিন্তু এশিয়ার হচ্ছে যে লন্ডনের টার্ন ওভার বলছে, এটা ওভারল্যাপ করার সময়। আর নিউ ইয়র্ক ওপেনের সময় থেকে আমাদের টিভিএসের যে সময়টা 7টা থেকে 10টা পর্যন্ত, এইটা আবার কি লন্ডন আর হচ্ছে নিউ ইয়র্ক ওপেনের সময়। তো এইসব সময়গুলো মার্কেটে খুব বেশি করে। এখন আমরা টিভিএস একসাথে কিভাবে কাজ করে, ঠিক আছে, এইটা আমরা বুঝবো, এটা কোর আইডিয়া আমরা বুঝবো, এই দুইটাকে আমরা একসাথে কিভাবে করব। নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেলের রেঞ্জ সুইপ হবে, দেন তারপরে ক্যান্ডেলের রিভার্সাল বা এক্সপেনশন হবে। যে বিষয়টা আমরা এখানে বুঝলাম, এই বিষয়টা আমরা সুন্দর করে একটু ড্র করি। ঠিক আছে, এখানে একটু ড্র করি আমরা। তো যাই হোক, একদিকের জন্য তো বুঝছি যে কেমনে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, আমাদের গুরুত্বপূর্ণ ক্যান্ডেলকে আমরা সেশন অনুযায়ী টাইম বেসড বুঝে গেলাম কোন টাইমে নেব। এখন যেই মূল বিষয়টা যে ভাই এই যে ক্যান্ডেলটা নিব, এটা কোন সময়ের ক্যান্ডেল নেব আমরা তো বুঝে গেলাম। তাহলে এখন কোন সময়ের ক্যান্ডেলগুলো টিবিএস, মানে যেটা হচ্ছে যে টাইম বেস স্ট্রাকচার মার্কেটে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেই সময়গুলোর মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল আমরা নিব। ঠিক আছে, ওই ক্যান্ডেলটাকে আমরা সিআরটি ক্যান্ডেল হিসাবে ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের টাইম বেস স্ট্রাকচারের একটা সুবিধা। এর সাথে মিলাইলে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ক্যান্ডেলটা নিলে আমাদের কাজ করবে। চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ঠিক আছে, আমরা আগে টাইম ফিক্স করব। ধরেন আমরা একটা টাইম ফিক্স করলাম যে আমরা সেইখানে একটা নির্দিষ্ট সময়ের ক্যান্ডেল নিলাম। নির্দিষ্ট সময়ের একটা টাইম ফিক্স করলাম, লন্ডন ওপেন বা নিউ ইয়র্ক ওপেনের সময়টা নিলাম। তাহলে ওই সময় একটা সিআরটি ক্যান্ডেল দিলাম, মানে যেটা আমরা এক্সপ্লেন করলাম অলরেডি। ঠিক আছে, যেটা এক্সপ্লেন করলাম অলরেডি সেটাই। এবার আমরা একটা আমরা বুলিশ দেখি। ধরেন আমরা একটা সিআরটি ক্যান্ডেল নিলাম ওই সময়ের। আমরা একটা কথা বলি, মানে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে সবসময় লং টাইম রেঞ্জে আপনি হচ্ছে যে অ্যানালাইসিস করবেন। আর এই সিআরটির এই ট্রেডিং সেট আপটার জন্য ভাই একদম ফরজ, 1 ঘন্টার নিচে আপনি দেখবেন না। 1 ঘন্টার নিচে আপনি ক্যান্ডেল মার্ক করবেনই না কোনোভাবে। আপনি একদিনের করেন ভালো হবে, 4 ঘন্টা করেন, কিন্তু একদিনের নিচে করবেনই না কোনোভাবেই। একদিন করলে আমরা কত ঘন্টার ক্যান্ডেলে বা কত মিনিটে ক্যান্ডেল এন্ট্রি নেবো, বা কোনটা করলে কত মিনিটে ক্যান্ডেল এন্ট্রি নেবো, আমরা সব বুঝাই দিচ্ছি ভাই। কিন্তু একটু মাথায় রাখবেন যে 1 ঘন্টার নিচে আমরা সিআরটি কোনো ক্যান্ডেল মার্ক করব না, এটা ফরজ। ঠিক আছে, আমরা একটা ক্যান্ডেল নিলাম, ধরেন আমরা একটা ক্যান্ডেল নিচ্ছি, ছোট্ট করে একটা ক্যান্ডেল নিচ্ছি। এই ক্যান্ডেল নিচ্ছি, এই ক্যান্ডেলের হাই লো আমাদের ধরুন মার্ক করছি, হাই আর লো আমরা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে কী হবে, কি এই যে এই সাইডে আমরা কি বুঝছি, ক্যান্ডেল হাই রেঞ্জ আর এটা ক্যান্ডেল লো রেঞ্জ। এটা কি বাই সাইড লিকুইডিটির মতো না, বিষয়টা বিএসএল এর মতো বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। যদিও এটা বড় একটা ক্যান্ডেলের ক্ষেত্রে এভাবে ধরা হয় না। তো প্রথমে কি করবে, যে কোনো একদিকে লিকুইডিটি সুইপ হবে, মার্কেটে একদিকে লিকুইডিটি সুইপ হবে। তারপরে আমরা কি আমাদের ডিসপ্লেসমেন্ট দেখবো, তারপরে আইএফবিজি দেখবো, তারপর হচ্ছে আমরা এন্ট্রি নিব, অপোজিট ডিরেকশনে এন্ট্রি নেব। আমাদের ডিরেকশনটা কী হবে, অপোজিট ডিরেকশনে, যেটা আমরা ওইখানে শিখলাম। এখন বলতে পারেন যে ভাই আমরা এখানে এমএমএস, মার্কেট শিফট, ডিসপ্লেসমেন্ট বা আইএফবিজি এইগুলো ব্যবহার করবো কীভাবে। এইটা ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে এইখানে, আমরা ট্রেডটা এভাবে মার্ক করবো। মার্ক করার পরে 1 ঘন্টা ক্যান্ডেলে মার্ক করি যদি, তাহলে আমরা 5 মিনিটের ক্যান্ডেলে বা 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। 4 ঘন্টার ক্যান্ডেলে যদি মার্ক করি তাহলে আমরা চলে যাব কোন ক্যান্ডেলে, যদি 4 ঘন্টার ক্যান্ডেলে আমরা মার্ক করি তাহলে আমরা চলে যাব হচ্ছে 15 মিনিট 30 মিনিট, 15-30 মিনিটের ক্যান্ডেল আমরা অন্তত দেখবো। ঠিক আছে, 30 মিনিট বা 15 মিনিট ক্যান্ডেল দেখবো। 1 ঘন্টা ক্যান্ডেল মার্ক করলে আমরা সেখানে 5 মিনিট দেখবো, বা আপনার মন চাইলে ছোটো দেখতে পারেন, ছোটো না দেখাই ভালো আমার মতে। ওকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আমাদের ট্রেড সেটআপটা কেমনে হবে, এখানে হচ্ছে যে খুব বেশি পেঁচাচ্ছি না আমি, একবারে আমরা ট্রেন্ডের পক্ষে কীভাবে নেব, কারণ আমরা ট্রেড করার চেষ্টা করবো সবসময় ট্রেন্ডের পক্ষে। কারণ ফরেক্স মার্কেটে কি, যখন একদিকে ট্রেন্ড চলে, আপনারা ভালোই জানেন যে ট্রেন্ড একদিকে কন্টিনিউ করে। ও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই শেয়ারটি, এইটা কিন্তু আমরা সবসময় ট্রেন্ডি মার্কেটে ব্যবহার করার চেষ্টা করবো, তাহলে খুব ভালো ফলাফল পাবো। আমরা রেঞ্জি মার্কেট, যেটা মার্কেটের রেঞ্জের মধ্যে আসছে, ওই সময় কিন্তু আমরা খুব ভালো ফলাফল পাবো না। ওই সময় আপনি অপোজিট ডিরেকশনে যাইতে পারেন। ঠিক আছে, বা এই সেট আপ কিন্তু আপনি সবসময় পাবেন না।
ঠিক আছে, এটা কিন্তু পাবেন না। এটার জন্য এটার অসুবিধা কী কী আছে বা এটার সমস্যা কী সবগুলো আমি ভিডিওর শেষে বলছি, সমস্যা নেই। তো আমরা এই ক্যান্ডেলে হাই করছি। এবার ধরেন আমাদের কী করবে এই ক্যান্ডেলটা, তারপরে এইখান থেকে এইখান থেকে ধরেন এই ক্যান্ডেলটা কী করছে, নিচে নামা শুরু হয়েছে, নিচে নামা শুরু হয়েছে, নিচে নামা শুরু হয়েছে, নিচে নামা শুরু হয়েছে, অনেক নামছে, ব্যাটা অনেক নামছে, নামার পরে টুক করে ঘুরে চলে গেছে, টুক করে ঘুরে চলে গেছে। যাই কী করছে, ধর এত দূর আসছিল, এই পর্যন্ত কী করছে, লিকুইডটা সুইপ করছে, লিকুইডিটা গ্র্যাব করছে, গ্র্যাব করা হয়েছে। এই সাইডে মানে কি সেল সাইড, যেটা ধর আমরা সেল সাইড ধরছি, সেল সাইডের লিকুইডটা কী করছে, গ্র্যাব করে নিচ্ছে, সেল সাইডের লিকুইডটা সুইপ করে ফেলছে। এখন এই সাইডের তো লিকুইড নিয়ে হয়ে গেছে, টাকা নিয়ে আসিস, তাহলে মার্কেটের ডিরেকশন হবে কি, মার্কেট ডিরেকশন এখন এদিকে হবে, তাই না? এদিকে টাকা নেওয়া হয় নাই, মানে নর্মালি বেস যেটা। তো এটাকে যদি আমরা শর্ট টাইমে যাই, শর্ট টাইম করে নিই ক্যান্ডেলটার মধ্যে, তখন যাই আমরা অনেক ক্যান্ডেল পাবো। তখন সেইখান থেকে আমরা মার্কেট স্ট্রাকচারশিপ বুঝবো, এখান থেকে মার্কেট স্ট্রাকচারশিপ বুঝবো, আইএফবিজি বুঝবো, অনেক কিছু বুঝবো। তো এটা আমাদের, এটা আমরা জাস্ট হচ্ছে এখানে বুলিশের জন্য আমরা এই উদাহরণটা দিয়েছিলাম, এমনি হবে, আর বিয়ারিশের জন্য এমনি হবে। ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেল হলে এমনি হবে, তারপরে আমরা অপোজিট দিকে ডিরেকশনের দিকে যাব। এই হচ্ছে আমাদের ট্রেড সেট আপ সিআরটির জন্য। ঠিক আছে, সিআরটির জন্য এই আমাদের ট্রেড সেট আপ। বাট এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা ট্রেন্ডের দিকে কেমনে ট্রেড করবো। আমরা এখন ট্রেন্ডের দিকে কেমনে ট্রেড করবো। ট্রেন্ডের দিকের জন্য আমাদের এইটা হচ্ছে সেট আপ, একদম পূর্ণাঙ্গ বুলিশ সিআরটি সেট আপ। এটা হচ্ছে বিয়ারিশ সেট আপ, আমরা বুলিশ নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা ধরেন বুলিশ নিয়ে আমরা হচ্ছে যে কাজ করি। তাহলে কী হবে, ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা ফেস, মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে চলছে, এই জায়গাটা, এই জিনিসটাকে আমরা এইখানে আরও সহজভাবে ডিপলি আলোচনা করবো, এইখানে এনে আলোচনা করবো। ধরেন এইটাই, এই জায়গায় এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে যাবো ভেঙে ভেঙে। আগে আঁকা রাখা ভুল হয়েছে আমার, যাই হোক সময় বাঁচানোর জন্য আঁকাইছি, কারণ এতগুলো ক্যান্ডেল আঁকাইতে গেলে অনেক ঝামেলা হয়। তো এখানে আমাদের ট্রেডটা কী হয়েছে দেখেন, এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তারপর হচ্ছে যে আমরা একটা সিআরটি ক্যান্ডেল মার্ক করছি, সিআরটি ক্যান্ডেল এটা কেন মার্ক করলাম সেটাও এখন আমরা বলবো। তারপর হচ্ছে যে লিকুইড সুইপ হয়েছে, দেন আমরা তারপরে ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি উপরের দিকে। কিন্তু আমরা এটা কী বলছি, এটা বুলিশ আমরা বলছি, বুলিশ সিআরটি এক্সাম্পল দিচ্ছি। বাট এই জিনিসটা তো আমরা দেখছি হচ্ছে যে মানে এই কনসেপ্টটা মানে এই যে এইখানে আবার হচ্ছে যে এর মতো আমরা এইখানে যা হচ্ছে টাকা এলাম যখন, ঠিক আছে, ওটা তো বিয়ারিশ বিষয়ে বললাম, তাই না? তাহলে ওটা তো ট্রেন্ডের অপোজিট আমাদের দুটো সেট আপ আর কি। এটা বুলিশের জন্য ট্রেন্ডের অপোজিট সেট আপ, আর ওটা হচ্ছে যে বিয়ারিশের জন্য মানে সিআরটি সেট আপ, বাট ওটা ট্রেন্ডের অপোজিটে হয়ে যায়। বাট ট্রেন্ডের দিকে হইতে গেলে আমাদের এমনি একা লাগবে। ধরেন এই ফেজটাই, ঠিক আছে, এই যে আমরা কোনটা থেকে এন্ট্রি নেবো, কোনটা আমাদের হাই লো, এগুলো কিচ্ছু নাই। ঠিক আছে, আমার ধরেন এই যে মার্কেটটা চলছে না, এই পুরো সুন্দর করে এই জিনিসটা কেমনে আমাদের এন্ট্রি হলো, এখান থেকে কেমনে কী হইলো, এই জিনিসটা আমরা নিচের দিকে সিআরটি প্লাস মার্কেট ডিরেকশন মডেল হিসাবে আমরা এখানে এক্সপ্লেন করবো সুন্দরভাবে। যে এই জিনিসটাকে ধরেন আমরা নিয়ে চলে যাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে ধরেন মার্কেট আপ ট্রেন্ডে আসছে, এখান থেকে বেশি আঁকানো যায় নাই, ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আসছে, এই জায়গাটা জিনিসটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি, মানে ওইটা ধরেন বাদ, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি, এই পর্যন্ত ধরেন এই জিনিসটাকে আমরা এই পর্যন্ত নিয়ে চলে আসছি, এখন তো নিয়ে চলে আসছি। এরপর আমরা এক্সপ্লেন করবো সুন্দরভাবে মার্কেট কী করছে। মার্কেট সুন্দর মতো উপরের দিকে শুরু করছে, হ্যাঁ, মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে, আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করছে করে মার্কেট এটা কি, মার্কেটে এটা কি বলে আমরা, এটাকে বলে হচ্ছে ইম্পালস, এটাকে বলি কারেকশন, এটাকে বলি ইম্পালস, এটা কারেকশন। মার্কেট উপরে গেছে, আবার ডাউন আসছে, কারেকশন আসছে, আবার উপরে গেছে, আবার আসছে। ওইখানে আমরা বেশি আঁকাইতে পারি না। তাই ধরেন আমরা একটা ক্যান্ডেল, একটা আপ ট্রেন্ড, সুন্দর একটা আপ ট্রেন্ডকে বুঝাচ্ছি আমরা, আপ ট্রেন্ডকে বুঝাচ্ছি। এখন একটা সুন্দর আপ ট্রেন্ডের পরে একটা সুন্দর আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে যাচ্ছে, এগুলো কি ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, এগুলো তো নতুন করে বলার দরকার নেই। মার্কেটে কি এগুলো কি একটা ব্রেকআপ স্ট্রাকচার না, এই যে জায়গাটা কী হচ্ছে, এটা ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, এটা ব্রেকআপ স্ট্রাকচার হইতে হইতে যাচ্ছে। যার পরে এইখানে আবার আমরা একটা কারেকশন তো ওয়েট করবো, আমরা তো আবার একটা কারেকশনের জন্য ওয়েট করবো, যেহেতু মার্কেটে কারেকশন আসবে, অনেকক্ষণ উপরে গেছে, আমরা কারেকশনে ওয়েট করবো। এইখান থেকে আমাদের ট্রেন্ডের সাথে মিলাই সিআরটি ট্রেডটা একদম অ্যাডভান্স লেভেলের পুরো সেট আপটা আপনারা বলছেন। ঠিক আছে, মার্কেট ফার্স্টে উপরে গেছে ডাউন ট্রেন্ডে, কিন্তু সরি আপ ট্রেন্ডে, মার্কেট ফুললি আপ ট্রেন্ডে। ফার্স্টে একবার হচ্ছে যে মার্কেট কারেকশন করছে, আবার নতুন ব্রেকআপ স্ট্রাকচার করে আবার গেছে, তারপরে আবার নিচে আসছে একটু, আবার ব্রেকআপ স্ট্রাকচার করে আবার উপরে গেছে। এবার মার্কেট ধরেন আবার কি করছে, একটা ক্যান্ডেল বানাইছে, ডাউন ক্যান্ডেল বানাইছে, এবার মার্কেট আবার কারেকশন করছে। এইটাই হবে হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমরা হচ্ছে যে মার্ক করব। ঠিক আছে, যদি আমরা ওই যে আমাদের টাইম বেস টিবিএসের যে টাইমটার মধ্যে পড়ে, ওই টাইমটার সাথে যদি আমাদের মিলে, সব কিছু যদি একসাথে মিলে, তাহলে আমাদের অ্যাকুরেসিটা অনেক ভালো হবে। এবার
আমরা বলতে পারেন যে এই ক্যান্ডেলটা কেন মার্ক করলাম না, এটা কেন মার্ক করলাম না, এটা কেন মার্ক করলাম না, এটা কেন মার্ক করলাম না। ভাই এটা তো আমাদের ট্রেন্ড বুঝাচ্ছে, এটা তো আমাদের শুরু হয়েছে ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ডে যাচ্ছে আমরা বুঝলাম যে কন্টিনিউ করছে। আপনার তো আপ ট্রেন্ড কন্টিনিউ, এখানে বলতে পারেন যে এখানে তো দেখাই দিচ্ছেন একবারে, জাস্ট উদাহরণ, এটা তো জাস্ট এক্সাম্পল ভাই, আপ ট্রেন্ডে এইভাবে হবে, মানে প্যাটার্নটা এরকম হবে, প্যাটার্ন বলে কিছু নাই, বাট এইভাবে আমাদের এন্ট্রিটা হবে। জাস্ট এখানে আমরা আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ বুঝাচ্ছি, যেখানে হইলো মানে অন্তত দুবার তো ব্রেকআপ স্ট্রাকচার করতে দিবেন নাকি, তারপর তো বুঝবেন যে হ্যাঁ এটা বা চেঞ্জ অফ ক্যারেক্টার তো হইতে দিবেন যে আপ ট্রেন্ডে গেছে। এবার তারপরে আমরা একটা এই টাইমটার মধ্যে না, আমাদের যে টাইমটার মধ্যে হওয়ার কথা ওই টাইমের মধ্যে আমরা একটা কী পাইছি, একটা ক্যান্ডেল পাইছি। এই ক্যান্ডেলটা আমরা কারেকশন আসছে মার্কেটে, এই ক্যান্ডেলটা আমরা কী করব, হাই অ্যান্ড লো মার্ক করব, এই ক্যান্ডেলে হাই অ্যান্ড লো মার্ক করব। এইটাই হচ্ছে অরিজিনাল সিআরটি ট্রেডিং প্যাটার্ন, ঠিক আছে, যেটা বললাম ওইটাও হয়, বাট এইটা হচ্ছে যে সব থেকে অ্যাডভান্স, সব কিছু মিলাই আমরা এর সাথে অর্ডার ব্লক মিলাইতে পারবো, এফবিজি মিলাইতে পারবো, আইএফবিজি মিলাইতে পারবো, মানে যা কিছু দরকার, ঠিক আছে, একদম পরিপূর্ণভাবে আমরা মিলাই ট্রেড করতে পারবো। জাস্ট এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন আমাদের কি করতে হবে, আমাদের রুলস কি, রুলস সেম আগের মতোই, রুলস কিন্তু আগের মতোই। আমাদের ক্যান্ডেলের কি করতে হবে, বাই সাইডের লিকুইডিটি নিতে হবে বা সেল সাইডের লিকুইডিটি নিতে হবে, বা ক্যান্ডেলের এই যে এটা কি, এটা হচ্ছে লিখে দেবো নাকি, এটা কি আমাদের সি আর এইস ক্যান্ডেল রেঞ্জ হাই, এটা আমাদের ক্যান্ডেল রেঞ্জ হাই। আর এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল রেঞ্জ লো, সিআরএল, ঠিক আছে, এই দুইটা জিনিস এটা। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একদিকে মার্কেটকে, আমাদের যে কোনো একদিকে কী করতে হবে, মার্কেটকে উঠতে দিতে হবে, মার্কেটকে যে কোনো একদিকে যাইতে দিতে হবে, লিকুইডিটি সুইপ করতে দিতে হবে। এখন মার্কেট যদি এই সাইডের লিকুইডিটি সুইপ করে, ঠিক আছে, এই সাইডের লিকুইডিটি সুইপ করে, তো সেই ক্ষেত্রে কী হবে, আমি বলি যে মার্কেট এই সাইডে লিকুইডিটি সুইপ না করে যদি মার্কেট এইরকম টাইপের ক্যান্ডেল হয়, এখন এইরকম টাইপের যদি একটা ক্যান্ডেল দেয়, এরকম টাইপের যদি একটা ক্যান্ডেল দেয়, তাহলে কিন্তু আমাদের সিআরটির এখানে ট্রেডিং প্যাটার্ন কোনো কাজ করবে না, এটা একটা ইনভ্যালিড, ঠিক আছে, তখন এটা কি জানেন, ইনভ্যালিড। কেন ইনভ্যালিড, এটা ইনভ্যালিড কেন, কারণ এটা তখন ট্রেন্ড কন্টিনিউ করে তো চলেই গেল, এখানে আমাদের আর কি হইলো, আমাদের কোনো লিকুইড সুইপও তো হইলো না বা কিছুই হইলো না, ঠিক আছে, বা কোনো প্রাইস অ্যাকশনে কোনো কিছু হচ্ছে না বা রিয়াকশন আমরা পাচ্ছি না, ট্রেন্ডের দিকে ট্রেন্ড কন্টিনিউ করে চলে গেছে। যদি মার্কেট এমন হয় এরপরে ক্যান্ডেলটা, সরি ভুল হয়েছে, এরপরে ক্যান্ডেল তো এমন হবে না, এরপরে ক্যান্ডেলটা এমন হবে না, ডাউন ক্যান্ডেল যেহেতু পরে ক্যান্ডেলটা শুরু হবে কোথা থেকে, পরে ক্যান্ডেলটা শুরু হবে কোথা থেকে, মানে একটা ক্লিয়ারলি বলছেন যে আমাদের এইখানে কেন আমরা ওই সিআরটি নিতে পারি না, আর একটু ভালোভাবে বুঝাই দিই এইখানে কেন, কারণ এইখানে তো পরে ক্যান্ডেল কোনো কিছু হয় না, কন্টিনিউ করে চলে গেছে উপরে, এখানেও কন্টিনিউ করে চলে গেছে, তাই এখানে তো সিআরটি নেওয়ার কোনো সুযোগ নাই, তাই না, দেখতে হবে যে সিআরটি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। এইখানে তো আমাদের এখানে কোনো রিয়াকশন দেখায় নাই, ক্যান্ডেল এখানে কোনো রিয়াকশন আমাদের দেখায় নাই। আমরা যদি হ্যাঁ এই ক্যান্ডেলগুলো দেখতে খারাপ লাগছে, আচ্ছা আমরা একটু উইক দিই, একটু সাজাই, রং টং করছি না, একটু উইক দিয়ে দিলাম জাস্ট ধরেন, এসব উইক টুইক দিতে গেলে সময় লাগবে বেশি, যাই হোক বাচ্চাদের একটু উইক দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আগের বিষয়গুলা, আগের যেইগুলা এইগুলাই তো ভাই হচ্ছে যে আমাদের কন্টিনিউ করছে, আমাদের তো কোনো সুযোগ দেয় নাই, তাই না, আমাদের তো সুযোগ দেয় না, লিকুইডি সুইপ করে নাই কোনো জায়গায়, লিকুইডি সুইপ করে আমাদের যে ফরমেশন মতো হইতে হবে সেখানে হয় নাই, এখানে উপরের দিকে কন্টিনিউ করে চলে গেছে আর নিচের দিকে আসছে আবার এখানে কন্টিনিউ করে চলে গেছে, লিকুইডি সুইপ করে আমাদের ওই সুযোগটা মার্কেট দেয় নাই। তাহলে লিকুইডি সুইপ করতে হলে আমাদের মার্কেটে কেমন সুযোগ দেওয়া লাগবে বা কেমন হইতে হবে, যেটা আমরা আগে বললাম যে মার্কেট এটা তো ডাউন ক্যান্ডেল, তাই না, তার মানে পরের ক্যান্ডেল শুরু হতে হবে কোথা থেকে, এইখান থেকে শুরু হতে হবে, এর পরের ক্যান্ডেল কোথা থেকে শুরু হতে হবে, এইখান থেকে শুরু হতে হবে, এইখান থেকে শুরু হয়ে আমাদের কি করতে হবে, এই ভ্যালিড যদি এর পরের ক্যান্ডেল শুরু হয়েছে ধরেন, শুরু হয়ে আবার ডাউন ক্যান্ডেল, ঠিক আছে, এটা আমাদের হাইলো মার্ক করছি, মার্ক করার পরে আমাদের পরের ক্যান্ডেল এইখান থেকে আবার এমন একটা ক্যান্ডেল হয়েছে, তার মানে আমাদের এই সেট আপ, এই যে সিআরটি যে ক্যান্ডেলটা আমরা মার্ক করছি এটা আনভ্যালিড হয়ে যাবে, তখন আমরা কি করব, তখন এইখানে এসে আবার তার পরেরটা মার্ক করব, যদি এমন হয় যেটা আগের মতো হয়েছে এমন হয় আমরা মার্ক করে এরপর যদি আবার উঠে চলে যায়, যেটা হয়েছে আবার উঠে চলে গেছে, তাহলে তো কন্টিনিউ করছে চলে গেছে, এবার তাহলে তো হলো না, তাহলে আমাদের এই যে দুইটা জিনিস, এখানে একটা জিনিস বলি, এই যে আমরা যে এখানে যে আমরা সরি আমরা আগের ক্যান্ডেলে যে মার্কটা করছিলাম এই মার্কটার দিকে আমরা তাকাবোই না, ঠিক আছে, এই মার্কটার দিকে আমরা তাকাবোই না,
এই মার্কটা আমরা কী করব, মুছে ফেলবো। এই মার্কটা সিম্পলি আমরা শেষ, কারণ ওই মার্কটা আমাদের আর করতে আনভ্যালিড, ঠিক আছে, এই মার্কটা আমাদের কাছে আনভ্যালিড। ধরেন ও আমরা যখন হচ্ছে যে এই ক্যান্ডেলটা, এমন একটা ক্যান্ডেল দেখব, আগেই একটু ডিলিট করে নিই। আচ্ছা থাক, ডিলিট করতে গেলে ঝামেলা হচ্ছে, ট্রেডিং ভিউয়ের মধ্যে আমি দেখাচ্ছি, সমস্যা নেই, ক্লিয়ার করে। তো এরপরে ক্যান্ডেলটা আমরা কী বলছি, এরপরে ক্যান্ডেলটা যদি আরও এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে যদি এমন হয়, আমাদের সিআরএল, আমাদের যে রেঞ্জ লো ক্যান্ডেল রেঞ্জ যে লো আছে এর নিচে যদি ক্লোজ হয়, ঠিক আছে, এর নিচে এসে যদি ক্লোজ হয়, এর নিচে এসে যদি ক্লোজ হয়, তাহলে আমাদের যে আগের যে আমরা সিআরটি ক্যান্ডেল হিসেবে যেটা মার্ক করলাম হাই লো, এটা আনভ্যালিড হয়ে যাবে। তখন আমাদের কাজ কি, তখন ওপরে যে দুটো মার্ক করছে এটা আনভ্যালিড, ধর আমরা এখন মুছছি না, তখন আমরা কী করবো, আবার যে তারপরে যে ক্যান্ডেলটা আছে এইটাকে আমরা মার্ক করব, এইটাকে তখন আমরা মার্ক করবো আবার, ওইটা আমাদের কাছে এখন আনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে, ওইটা আমাদের কাছে এখন আনভ্যালিড। সো আমরা এখন কি করব, এই ক্যান্ডেলটাকে এখানে মার্ক করব, এই মার্ক করব। মনে করেন এই দুটো দাগ আমাদের নাই, ঠিক আছে, এই দুটো দাগ নাই, ধরেন এই দুটো দাগ কাটা, ঠিক আছে, পরীক্ষা খাতায় পরীক্ষা খাতায় আমরা এই দুটো দাগ কেটে দিচ্ছি, ভুল হয়েছে, এই দুটো মানে আমার দুটো দাগ নাই, মানে এই দুটো দাগ হচ্ছে আমাদের ইয়ে হয়েছে, এটার কাজ হচ্ছে আমাদের ইয়ে যে নষ্ট হয়ে গেছে, এটা এখন আনভ্যালিড হয়ে গেছে। মার্কেট কি করছে, আমাদের নিয়ম কি, আমাদের নিয়ম হচ্ছে আমাদের যে লো তার উপর ক্যান্ডেলকে ক্লোজ হওয়া লাগবে। এই যে এখানে আমাদের যে লো, আমাদের যে মার্কেটের হচ্ছে হাই বা লো, তার নিচে কি বলছিলাম, তার নিচে ক্যান্ডেলের বডি ক্লোজ হওয়া লাগবে। এখানে কি, এখানে হইতে হলে এই যেমন হইতে হবে, এখন আমাদের দরকার বুলিশের ক্ষেত্রে ট্রেন্ড কন্টিনিউ করতে হলে আমাদের যে সেটআপ দরকার, তাহলে কি আমাদের রেঞ্জের ওপরে যে ক্যান্ডেল রেঞ্জ লো এর ওপরে, আমাদের এই রেঞ্জের ওপরে বডি ক্লোজ হইতে হবে। এখানে কি হয়েছে, হয় নাই, বডির নিচে নেমে চলে আসছে। এই যে লো আমাদের যে আগের রেঞ্জ ছিল, এই যে আগের রেঞ্জটা ছিল, এই রেঞ্জের মুসা লাগবে না, ভালো হয়েছে, রেঞ্জটা থাকুক। এই যে রেঞ্জটা আসছে, যেটা আমরা সবুজ ইয়ে করে দিচ্ছি, এর নিচে নেমে চলে আসছে, তার মানে কি এটা আমাদের তখন আনভ্যালিড হয়ে গেছে, কাজ করে না। তাহলে কি আমরা তার পয়েরটা, এবার তার পয়েরটার হাইলো মার্ক করব। এবার যদি সাপোজ এবার যদি ক্যান্ডেলটা এমন হয়, এখান থেকে তো আবার শুরু হবে, তাই না, এইখান থেকে তো আবার শুরু হবে, শুরু হয়ে যদি এবারও যদি ডাউন ক্যান্ডেল হয়, তাহলে আনভ্যালিড, তার পয়েরটা আমরা আবার ধরবো। যদি এবার এমন হয় যে এইখান থেকে এত দূর আসছে, এত দূর আসছে, আসার পরে এবার মার্কেট এমন হয়ে গেছে, এমন একটা ক্যান্ডেল দিছে, ধরেন আমাদের এমন একটা ক্যান্ডেল দিছে, এমন একটা ক্যান্ডেল দিছে, আর এটা এইভাবে লিকুইডে সুইপ করছে, তাহলে তখন এইটা আমাদের জন্য ভ্যালিড, তখন এটা আমাদের জন্য ভ্যালিড। এবার এটা তো আমাদের একটা 1 ঘন্টা ক্যান্ডেলের খেলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বোঝেন, কিন্তু প্রত্যেকটা কিন্তু 1 ঘন্টা ক্যান্ডেলের কাজ হচ্ছে, এগুলো সব কিন্তু 1 ঘন্টা ক্যান্ডেল, আমরা বলছি মিনিমাম 1 ঘন্টা ধরবো, ঠিক আছে, 4 ঘন্টা ধরে, তাহলে এগুলো সব একটা 4 ঘন্টার ক্যান্ডেল। আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমে এমন একটা কাহিনী হইতে হবে, এমন একটা কাহিনী হইতে হবে, যত সহজ ভাবছেন কিন্তু এতটা সহজ না। আমরা অন্যান্য সেটআপগুলো যেখানে লিমিট সেট করে বসে থাকি, এটা কিন্তু এত সহজ না, ঠিক আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনটার পরে কেমন ক্যান্ডেল হচ্ছে, ক্লোজ হচ্ছে কেমনে, সব কিছু খেয়াল রাখতে হবে। এখন আমরা এই যে এই ক্যান্ডেলটা বাদ হয়ে গেছে, পরের এই 4 ঘন্টার বা 1 ঘন্টার ক্যান্ডেলটাকে আমরা কী করছি, মার্ক করছি, মার্ক করে আমরা সুন্দর মতো আমরা ট্রেডিং সেটআপ অনুযায়ী আমাদের কী পাইছি, ওপরের দিকে আমাদের যে রেঞ্জের যে সিআরএল আছে, ক্যান্ডেল রেঞ্জ লোর ওপরে বডি ক্লোজ হয়েছে, ঠিক আছে, আর নিচে কী করছে, লিকুইডিটি সুইপ করে গেছে। এই ক্যান্ডেলটা কী আছে বলেন তো, বায়ার সেলারের যে লজিক বুঝি আমরা, তাহলে এই ক্যান্ডেলটাই প্রায় বায়ার আসছে, সবই বায়ার, তাই না, কেন বায়ার, কারণ হচ্ছে যে ক্যান্ডেলের নিচে যখন সেলার ডমিনেট করছে, সেলারদের ডমিনেট করে উপরের দিকে উঠায় লাগছে, উঠায় এখান থেকে উপরে নিয়ে গেছে, তার মানে এই ক্যান্ডেলটা পুরোই বায়ার, মানে কি বায়াররা এখন মার্কেটে প্রচুর শক্তিশালী, ঠিক আছে, এটার প্রাইস অ্যাকশন, বায়াররা অনেক শক্তিশালী। তাহলে আমাদের কাজ করে এন্ট্রি হবে কেমনে, আমাদের এন্ট্রিটা হবে এবার এমনি যে আমরা এবার লো টাইম ফ্রেমে চলে যাবো, যদি বলি 4 ঘন্টায় থাকবো, তাহলে আমরা 30 মিনিটে যাবো, আমার মতে দেখছি, আমি খেয়াল করে ভালো কাজ করে। আর যদি আমরা 1 ঘন্টা থাকি, তাহলে 15 মিনিট বা 5 মিনিটে যাবো। তাহলে আমাদের কাজ কি, এই যে 4 ঘন্টার এই ক্যান্ডেলটা আমরা মার্ক করছি, এটা এইভাবে মার্ক করে নিয়ে আমরা এখন ছোটো টাইম ফ্রেমে চলে যাবো। আর এমন একটা পজিশন যখন হবে, এমন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হবে, তখন আমরা একটা ছোটো টাইম ফ্রেমে চলে যাবো। এখন এই যে ক্যান্ডেলগুলো কখন কেমন হলে ভ্যালিড হবে, এর জন্য কিন্তু একটা হচ্ছে যে মানে প্যাটার্ন ট্রেডার তো মার্কেটে কাজ করে, আমি সারা জীবন বলে আসছি, বাট একটা ইয়ে আসছে যে সাজানো আছে, আমার কাছে আছে সম্ভবত আছে আমার কাছে, হ্যাঁ আছে আমার কাছে, এই যে এটা যাদের লাগবে আমি দিয়ে দেবো, যে এই যে কোনটা কেমন হলে ভ্যালিড হবে আর কি।
মানে যেটা বললাম আমরা, যে রেঞ্জের নিচে ক্লোজ হইতে হবে, ঠিক আছে? এই যে রেঞ্জের নিচে ক্লোজ হইতে হবে, তাহলে আমাদের জন্য ভ্যালিড হবে। ওপরে এই যে নিচের থেকে হলে ওপরে ক্লোজ হইতে হবে, যেটা আমরা দেখালাম, ঠিক আছে? এখানে ক্লোজ হলে ওপরে দিয়ে ক্লোজ হইতে হবে, যেটা আমরা কেবলই দেখালাম আর কি। তো যাদের লাগবে বললেন, আমি দিয়ে দেবো কোনোভাবে। আচ্ছা, তাহলে এবার আমাদের কী করতে হবে? লো টাইম ফ্রেমে যাইতে হবে। এখন যদি লো টাইম ফ্রেম মানে কি? লো টাইম ফ্রেম মানে কি? লো টাইম ফ্রেম মানেটা কি? এবার বলেন তো, এখান থেকে লো টাইম ফ্রেমে শিফট হওয়া মানে কি? লো টাইম ফ্রেমে শিফট হওয়া মানে এই ক্যান্ডেলটা 4 ঘন্টা, এবার এটাকে আমরা মানে অনেক ক্যান্ডেল আকারে দেখব, মানে অনেক ক্যান্ডেল আকারে দেখবো। তাহলে তো এখানে যদি আমরা ওটা আকারে করতে যাই, তাহলে তো ঝামেলা। এবার আমরা চলে যাব ডিরেক্ট মার্কেটে। মার্কেটে যে একদম লাইভ এক্সাম্পল দিয়ে আমরা সুন্দর মতো আপনাদের সব কিছু এক্সপ্লেন করে বলবো। আশা করি গোল্ড উপরে যাচ্ছে, দেখা যাক। গোল্ড উপরে যাওয়ার কথা। কিসে, বাট আনফেয়ার। যতটা ভাবছিলাম গিসে, ভাবছিলাম যাবে, গিসে, অনেক গিসে, 4400 টাচ করছে, হ্যাঁ গিসে। এই ফেয়ার ভ্যালু থেকে আবার রিজেকশন খাচ্ছে, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে ট্রেডিং সেট আপ, ঠিক আছে, সেটা কেমনে কাজ করে, আমরা হচ্ছে যে সেটা একটা দেখার চেষ্টা করব, যে আমরা 1 ঘন্টায় বা 4 ঘন্টায়, যে আপনি যেটা ইচ্ছে দেখতে পারেন, ঠিক আছে? আমি বলবো যে 4 ঘন্টায় সবসময় স্ট্রং হয়, আমরা 4 ঘন্টায় দেখার চেষ্টা করব। তারপর আপনার যদি মনে হয় যে না 1 ঘন্টায় আপনি দেখবেন যে সেক্ষেত্রে কেমন হচ্ছে, সেক্ষেত্রেও দেখা যায়। আমরা জাস্ট ওই যে ফার্স্টের দিকে আমরা যেটা শিখছিলাম, ঠিক আছে, ওই জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি মার্কেটে। ওই রকম সেট আপ পাইলে চেষ্টা করি যে দেখি যে ওইরকম হলে আসলে কাজ করে কিনা। এই যে দেখেন, ট্রেন্ডের মার্কেট কী ছিল? আপ ট্রেন্ডে আসছে না? মার্কেট আপ ট্রেন্ডে আসছে, তারপরেও মার্কেট আপ ট্রেন্ডেও আসছে। এইখানে দেখেন, এইখানে জাস্ট একটু খেয়াল করেন সুন্দর মতো, এইটা সিআরটি। এই যে আমাদের কিন্তু টাইম ফ্রেমটা কিন্তু ঠিকই আসছে, হচ্ছে যে 10টার মধ্যে আছে, হ্যাঁ। এখন এইখানে দেখেন একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলটা কী করছে? আমরা সিআরটি মার্ক করছি। এই যে সকাল 9টায় বললাম, 9টার থেকে আমাদের টাইম জোনটা কিন্তু আমরা বলছি, ঠিক আছে? মনে করে দেখেন টিভিএসে। তো এইটাই আমরা মার্ক করি, তাহলে আমরা এটা মার্ক করলাম। মানে আমাদের যেই মানে ট্রেন্ডের অপোজিটে যে যেটা আমাদের মানে নর্মালি হচ্ছে সিআরটি, যেরকম আমরা হচ্ছে যে ট্রেড নেব, মানে যেটাতে আমাদের কোনো ছোটো টাইম ফ্রেমে যাওয়া লাগবে না, জাস্ট আমরা কনসেপ্টটা বুঝে ট্রেড নেব। দেখেন তো, আমরা এখানে এটা মার্ক করছি। এই সাইডের লিকুইডিটা হচ্ছে যে গ্র্যাব করার দরকার ছিল, খুব ভালোভাবে লিকুইডে গ্র্যাব করার দরকার ছিল। লিকুইডটা কিন্তু গ্র্যাব করে নাই, ঠিক আছে? এইটা কিন্তু একটা আনভ্যালিড, এটা কিন্তু আনভ্যালিড, লিকুইডটা গ্র্যাব করে নাই। কিন্তু হ্যাঁ, মার্কেট কিন্তু গিয়েছে, মার্কেট গিয়েছে, বাট ওটা কিন্তু আনভ্যালিড হয়ে আসছে। এবার আমাদের এইখানে দেখেন, এই জায়গাটাই কী হয়েছে, এটা যদি আমরা মার্ক করি, তারপরটা আমরা যদি মার্ক করি, এখানে ক্যান্ডেলটা কিন্তু ওর ওপরে হচ্ছে লিকুইড সুইপ করে ক্লোজ হয়েছে। এটা কিন্তু ডাউনের জন্য, ঠিক আছে? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন ডাউনের জন্য কিন্তু এই সেটআপটা পাবো। আমরা বুলিশের জন্য যে উদাহরণটা দিলাম এতক্ষণ, আমরা দেখবো ডাউনের জন্য দেখবো, বা আমরা যদি সময় পাই। বুলিশের জন্য যেহেতু উদাহরণ দিলাম, বুলিশের জন্য একটা খুঁজে আমি দেখাচ্ছি আর কি। সেই ক্ষেত্রে আমরা কীভাবে নিব, বা হচ্ছে যে লিকুইড সুইপ হয়েছে, তারপরে আমরা কেমনে কী করবো। আগে বুলিশের জন্য যেহেতু উদাহরণটা একদম দিয়ে আসলাম, বুলিশের জন্য নেওয়া সবথেকে ভালো হবে। আর আমরা নর্মালি যেটা মানে খুঁজতে চাচ্ছি আর কি, নর্মালি যেটা খুঁজতে চাচ্ছি, হ্যাঁ সেটা পাইছি, সেটা হলো এই যে এইখানে দেখেন, আমাদের যেটা খুঁজছিলাম যে আমাদের কেমন হইতে হবে, মানে নর্মালি আমাদের হচ্ছে একটা কয়টার সময় ক্যান্ডেল, এটা হচ্ছে রাত 10টার, সমস্যা নেই, রাত 10টার আমাদের ভ্যালিড। এটা হাই, এটা লো। তো এই সাইডেও লিকুইডিটি সুইপ হয় নাই, না এটাও তো হয় নাই, মনে হলো হয়েছে, বাট হয় নাই আনফর্চুনেটলি। বাট এগুলো কাজ করছে কিন্তু, হ্যাঁ মানে এগুলো কাজ করে খুব ভালো। মানে ওই যে 3টা করে আসে, আবার একটু ডাউন ভালোই আসে। আমি খেয়াল করে দেখছি যে এরকম হলে, যেমন আমাদের সেটআপটা ছিল কি, হইতে হবে কি, এমন করে লিকুইডি গ্র্যাব করে আসতে হবে, হায়ের ওপরে লিকুইডি গ্র্যাব করে আসতে হবে। তো খুঁজলে পাওয়া যাবে, মার্কেটে খুঁজলে অনেক পাওয়া যাবে যে লিকুইডি ওর ওপরে গ্র্যাব করে আসছে। খুঁজলে অনেক পাওয়া যাবে, বিশেষ করে গোল্ডের মার্কেটে আসছে তো। গোল্ড একটু মানে সত্যি কথা বলতে গোল্ড অনেকটা হচ্ছে যে ভোলাটাইল হয় আর কি। তো এটা একটু আবার ঝামেলা গোল্ডের মার্কেটে হচ্ছে যেগুলো পাওয়া, কারণ গোল্ড তো জানেন একটা ইনভেস্টমেন্ট কারেন্সি, এটা লং টাইমে শুধু উপরে যায়। আমরা যদি ইউরোএসডিতে একটু দেখি, বা আমরা গোল্ডে খুঁজি, যেহেতু গোল্ডে আমরা ট্রেড অনেক বেশি করি, গোল্ডে বিষয়টা যদি উদাহরণটা দিতে পারি খুঁজে, তাহলে অনেক ভালো হবে। আগের থেকে খুঁজে রাখলে সমস্যাটা ফেস করতে হয় না, বাট আমি আনফেয়ার, যাই হোক
আলসেমিতে বা যাই করে যে কারণে হোক আমাদের খোঁজা হয় নাই। এই যে ছোট্ট ছোট্ট পাইছি, ছোট্ট ছোট্ট পাইছি, মানে খুব সুন্দর বোঝানো যাবে না, এই জন্য আর কি আমি ওগুলো নিচ্ছি না। মানে অনেক বড় ক্যান্ডেল হিসেবে ধরলে কিন্তু আবার বোঝা যায়, বড় ক্যান্ডেল হিসেবে আবার ধরলে বোঝা যায়। এটা হচ্ছে ক্যান্ডেলের আমাদের কয়টা ক্যান্ডেল, এটা 11টা ক্যান্ডেল। হ্যাঁ, আমাদের টাইমের মধ্যে আসছে, এটা হাই। মানে আপনি মানে ভাবছেন যে বড় করে নিচ্ছি কেন ভাই, এত দেখানোর জন্য নাকি? কারণ এইটা আপনাকে করতে হলে তো নির্দিষ্ট ক্যান্ডেল ধরেই করতে হবে, তাই না? সেই জন্য আপনাকে সুন্দর মতো একটা ক্যান্ডেলের উপরে ফোকাস করতে হবে। দেখো এই ক্যান্ডেলে কি লিকুইডি গ্র্যাব হয়েছে? হ্যাঁ, লিকুইডি সুইপ হয়েছে এক সাইডে। আর এটা কি হচ্ছে যে লো সাইডের, এটা যে লো হাই, এটা নিচে বডি ক্লোজ হয়েছে। হ্যাঁ, বডি ক্লোজ হয়েছে। বডি ক্লোজ হওয়ার পরে এবার কি আমরা নেক্সট ক্যান্ডেলটা কি ডাউন ডিরেকশনের জন্য যাব, নেক্সট ক্যান্ডেলটাকে ডাউনের জন্য যাব। নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য আসছে। এইটা আমি বলি সত্যি কথা বলতে, এটা স্ক্যাল্পিংয়ের জন্য বলো বা হচ্ছে যে একটু ইন্টারডে ট্রেডিং করার জন্য মোটামুটি এইটা বেস্ট। ওই সিরাপটা সিআরটির ওই সিরাপটা হচ্ছে মোটামুটি স্ক্যাল্পিং করার জন্য ভালো বেস্ট। তুমি এখানে হচ্ছে যে এর ওপর স্টপ লস রাখবা আর এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিবা। প্রায় দেখো এখান থেকে অনেক ভালো টিপস হচ্ছে তুমি ক্যাপচার করছো, যেখান থেকে এখানে হবে তুমি এর ওপর থেকে হচ্ছে যে স্টপ লস রাখবা, তোমার এখানে হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট হবে। মানে এখানে আবার ঘুরে ট্রেড বন্ধ হয়ে যাওয়া বা অনেক সমস্যা আছে। ট্রেড ঘুরে বন্ধ হয়ে গেলে কী করবো বা না করবো সব কিছু আমি A to Z বলছি, ঠিক আছে? প্যারা খাওয়ার কিছু নাই, আমাদের অরিজিনাল সেটআপ অনুযায়ী আমি বলছি। আর যেটা বললাম যে ওইটা মার্কেটে খুব বেশি পাওয়া যায় না, কাজ করে হ্যাঁ, বাট ওটা হচ্ছে যে আমি একবার দেখছিলাম যে তখন অনেক পাওয়া যাচ্ছিল, এখন কেন জানি পাওয়া যাচ্ছে না, আল্লাহ জানে। আমি কোন মার্কেটে যেন দেখছিলাম তখন অনেক পাওয়া যাচ্ছিলো। যাই হোক, আমাদের অরিজিনাল সেটআপ নিয়ে আমরা কথা বলি, প্রচুর পাওয়া যাচ্ছিল। তো কিরে এখন আসছিস না কেন আর? এই যে দেখো এখানে একটা পাইছি ব্ল্যাকটা ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে লন্ডন ওপেনের ক্যান্ডেল। আমরা হ্যালো মার্ক করি, হ্যালো মার্ক করছে, এটা লিকুইডি সুইপ করছে। দেখো এই ক্যান্ডেলটা কি করছে, লিকুইডি সুইপ করছে। এই যে লিকুইডি সুইপ করছে, এখানে লিকুইডিটি সুইপ করছে, তাই না? লিকুইডে এখানে সুইপ করছে, করার পরে কি হয়েছে, এবার ক্যান্ডেলটা এর নিচে ক্লোজ হয়েছে। এবার তার পরের ডিরেকশন কি আমাদের ডাউনের দিকে ডিরেকশন, মানে এই যে আমাদের এমন এটা কাজ করছে। হ্যাঁ, এমন কাজ করে খুঁজে খুঁজে, বাট এগুলোতে খুব বড়, দেখো তুমি খেয়াল করে এটাতে খুব বড় মুভ ক্যাপচার করা যায় না। এবার আসি আমরা আমাদের অরিজিনাল ট্রেডিং সেটআপের দিকে। আমাদের অরিজিনাল, আমরা যেটা ডাউনের দিকে ট্রেকে বাদ, আমরা হচ্ছে যে অরিজিনাল আমাদের যেই মানে ট্রেন্ডের পক্ষে আমরা সুন্দর করে যে সেটআপটা তৈরি করব, আমরা আসি এখন সেটাই। হয় আমরা সবসময়, ওটা আমার মনে হয় যে 4 ঘন্টা বেস্ট, 4 ঘন্টায় যাই। আমার কাছ থেকে মনে হয় 4 ঘন্টা বেস্ট। ওরে বাবা, অনেক হয়ে গেছে তো। এদিকেও আছে নাকি? আচ্ছা, 4 ঘন্টা বেস্ট আমার কাছ থেকে মনে হয়েছে। 4 ঘন্টা ক্যান্ডেলে আমরা একটু খুঁজবো। মার্কেট এই সাইডে কি আছে, পুরো আপ ট্রেন্ডে আছে, তাই না? আমি মনে হয় এক জায়গায় মার্ক করে রাখছিলাম, খুঁজে যেন কোথায় আগে, ওইটাই আমি দেখানোর চেষ্টা করবো। দাঁড়াও, সময় নাই বেশি, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। চোখে এখন খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা তো একদম মানে বুঝে নিতে হবে যে ক্যান্ডেল শেষ হয়েছে, লিকুইডি গ্র্যাব করছে, অনেক আছে। এই যে ক্যান্ডেল শেষ হয়েছে, লিকুইডি গ্র্যাব করছে, ওই রকম না। এখন আমাদের হচ্ছে যে সুন্দর মতো একটা বুঝতে হবে। আমার একটা মার্ক করা ছিল হয়তো ট্রেডের জন্য, ওইটাই দেখাই। দেখো ট্রেড সেটআপটা মানে একদম সুন্দর মতো ফুললে বুঝাই দিব একবারেই। এইখান থেকে ক্যান্ডেল আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখো মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, ক্লিয়ারলি দেখো মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড না, ফুললি আপ ট্রেন্ড। এগিয়েছে, ইম্পালস, কারেকশন, আবার ইম্পালস, এটা হচ্ছে আবার কারেকশন। মানে আমরা বুঝলাম যে একবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, একবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে, আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে। আমাদের সেটআপের সাথে কি মেলে? মিলে আমাদের সেটআপের সাথে, মেলে। তারপরে আমরা পরের ক্যান্ডেলটা দেখব যে আমরা এই ক্যান্ডেলটা কয়টার সময়, 8টার থেকে 8টা, এটা 4 ঘন্টা ক্যান্ডেল, 8টার থেকে এটা হচ্ছে যে কটা পর্যন্ত, এই ক্যান্ডেলটা 12টার সময় শুরু হয়েছে। মানে এই ক্যান্ডেলটার মধ্যে সকাল 8টার থেকে হচ্ছে যে শুরু করে 4 ঘন্টা 12টা পর্যন্ত আছে। মানে কি এটা আমাদের নিউ ইয়র্ক সেশনের ওই টাইমটাকে ভ্যারি করে, ঠিক আছে? এই সময় আমাদের পসিবল টিবিএস টাইম আমাদের। আচ্ছা, হয়েছে টিবিএস টাইম মিলছে। মেলার পরে এবার আমরা একে একে আমরা কী করবো, ফার্স্টে সব কিছু ডিলিট করি, সব ক্লিয়ার করি। ফার্স্টে আমরা কী করবো, আমাদের কারেকশন, আমরা কি বলছিলাম, তারপরে যে লাল ক্যান্ডেলটা হবে
এটাকে আমরা মার্ক করব, মার্ক করি, হাইলো মার্ক করি। আমাদের যে পরের যে সিআরটি ক্যান্ডেলের 4 ঘন্টা সিআরটি ক্যান্ডেলের হাইলো মার্ক করলাম। এটা কিন্তু আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে। এবার ঠিক আছে, আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ সব কিছু একসাথে মিক্স করবো, করে ট্রেড করবো। দেখো কীভাবে আমরা 4 ঘন্টা ক্যান্ডেল মার্ক করছি। মার্ক করার পরে আমরা দেখব যে আমাদের প্যাটার্ন অনুযায়ী আমাদের লোটাকে গ্র্যাব করে লিকুইডিটি নিয়ে, ঠিক আছে, আমাদের এই জায়গাটায় লিকুইডিটি নিয়ে ক্যান্ডেলটা কী করতে হবে, আমাদের লোর ওপরে ক্লোজ হইতে হবে। যতক্ষণ না ক্লোজ হবে, যদি তারপরে ক্যান্ডেল ক্লোজ না হয়, তারপরে ক্যান্ডেল নেমে যায়, তার আমরা পরে ক্যান্ডেল নেব। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, লো কি মার্ক করছে আমাদের যে ক্যান্ডেলটা, দেখো লো কি সুইপ করছে। এই যে ভালো করে দেখো, জায়গাটা মার্ক করে দিই আমি একটু সুন্দর করে। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের হচ্ছে যে লোটাকে মার্ক করছে, এই জায়গাটার মধ্যে আসছে, তাই না? এটাতেও ক্লিয়ার বোঝা যাচ্ছে না ইয়ে করা। জাস্ট দেখো এই যে আমাদের যে লো, এইটা মানে বুঝতে হবে সুন্দর মতো। এইটাই হচ্ছে মূল কনসেপ্ট প্রাইস অ্যাকশনের, ঠিক আছে? আমাদের প্রাইস অ্যাকশনের মূল কনসেপ্টটা হচ্ছে যে এখানে আমি একদম কালার করে সুন্দর করে মার্ক করে দিই। এই যে জায়গাটা দেখো, এই জায়গাটার মধ্যে আমাদের লো সাইডে লিকুইডিটি গ্র্যাব করছে। তার মানে আমাদের ফার্স্টে আমাদের প্রথম ক্যান্ডেলে আমাদের সূত্র মিলে গেছে যে আমাদের কী করতে হবে, এই লোর ওপরে। কালার ডাজেন্ট ম্যাটার, ওইটা হচ্ছে তোমার সবুজ হয়েছে কি লাল হয়েছে ওটা না, আমরা জাস্ট সবুজ আঁকাইছি এমন, কালার ডাজেন্ট ম্যাটার। আমাদের কন্ডিশন মিলছে কিনা দেখো, কন্ডিশন মিলছে কিনা, আমাদের কন্ডিশন মিলছে কিনা। তো বলছে ওপরে থাকতে পারে, উইক থাকতে পারে, কন্ডিশন মিলছে কিনা দেখো। আমাদের লোর ওপরে বডি ক্লোজ হয়েছে আর নিচে লিকুইডি সুইপ করে গেছে। ওকে, লিকুইডি সুইপ করে গেছে, ফাইন, আমাদের জন্য এখন ভ্যালিড। তার মানে আমরা পরের স্টেপে যাবো। পরের স্টেপ কি, আমরা এবার লো টাইম ফ্রেম বানাবো। যেখান থেকে আমরা বাদ দিলাম, আমাদের সেটা পাওয়ার পরে যেখান থেকে বাদ দিলাম লো টাইম ফ্রেমে আসার জন্য, সেখানে আসছি, সেখানে চলে আসছি। এবার আমরা লো টাইম ফ্রেমে চলে যাব। লো টাইম ফ্রেমে কেমনে যাব, এই ক্যান্ডেল দুটো এমনি হাই মার্ক করাই থাকবে, এমনি আমাদের হাই মার্ক করাই থাকবে। এবার আমরা বলছিলাম 4 ঘন্টা নিলে আমরা 30 ঘন্টা যাবো, 15 মিনিট, 30 ঘন্টায় যাই, 30 মিনিট, সরি 30 ঘন্টা বলে 30 মিনিট গেলাম। এবার আমরা যেইখান থেকে আসছি ওই ক্যান্ডেলটাকে কী করবো, খুঁজবো, মার্ক করবো। আমরা যেখানে মার্ক করে আসছি, তো এখন বলতে পারবো ভাই যদি মার্ক করতে হারাই যাবে, হারাবে না, এটা বলতে ভুলে গেছি। আমরা সবসময় মার্ক করবো ক্যান্ডেলের মাথাটা হচ্ছে এটা দিয়ে, হরিজেন্টাল লাইন দিয়ে না। হরিজেন্টাল লাইন দিলে পুরো চার্টের উপর লাইন হয়ে যাবে, বাট আমরা মার্ক করবো হরিজেন্টাল রে দিয়ে। হরিজেন্টাল রে কি, এই যে তুমি যেখানে মার্ক করবা শুধু সেখান থেকেই, এখান থেকে এই পাশে কিন্তু থাকবে না, ঠিক আছে, এই পাশে কিন্তু থাকবে না, জাস্ট যেখান থেকে মার্ক করা শুরু করবে সেখান থেকে। আমরা তাহলে কী করছি, আমরা যেখানে মার্ক করছি সেখান থেকে শুরু হবে, একটু কষ্ট করে যাওয়া লাগবে, জাস্ট এইটাই, তাই না? দেখো ওর ওই পাশে কিন্তু নাই, আমরা যেখান থেকে মার্ক করছি সেখান থেকে পাবো। এই যে এখান থেকে মার্ক করছিলাম, এই যে দেখছো হাইলো মার্কেটের মার্ক হয়ে গেছে। এবার ক্যান্ডেলে হাইলো তো মার্ক হয়েছে ভাইয়া, তাহলে আমরা ট্রেড নিব কীভাবে? এবার আমাদের ট্রেডিং সেট আপ কী হবে, আমাদের ট্রেডিং সেট আপ হবে এই যে লো যেহেতু হচ্ছে আমাদের গ্র্যাব হয়ে গেছে, এই যে এইটা কিন্তু আমাদের লিকুইডি সুইপ হয়ে গেছে। এবার আমরা খুঁজবো হচ্ছে যে একটা কোনো ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো, যেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক খুঁজতে পারি। তাহলে কি এইখান থেকে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে আসছে, খুবই সিম্পলি এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়া যায়, এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। বাট এইটা আমাদের খুবই একেবারে ছোটো ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে দেখো তো ফেয়ার ভ্যালু গ্যাপটা খুবই ছোটো, তাই না? ফেয়ার ভ্যালু খুবই সামান্য ফেয়ার ভ্যালু গ্যাপ নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়, এখান থেকেও ট্রেড নেওয়া যায়, ট্রেড নিয়ে এখান থেকেও নিয়ে দেখাচ্ছি। বাট আমরা এখান থেকে নিব না, আমরা একটু ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। রিটেস্ট হোক, মার্কেট রিটেস্ট করতে দাও, এখান থেকে কোনো ভালো লাগে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই কিনা, তারপরে কোনো ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি না, এখান থেকেও খুব ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই না, এখান থেকে এটা মিডিকেট হয়ে গেছে প্রায়, এখান থেকেও প্রায় কী হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, খুব ভালো। আমরা একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো, কিন্তু তার আগে কিন্তু আমরা অলরেডি একটা কী পাইছি, এখানে অর্ডার ব্লক পাই যাচ্ছে, এটা কিন্তু একটা অর্ডার ব্লক, তাই না? এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে 30 মিনিট টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক। এখন আমাদের অর্ডার ব্লক আছে, আমরা চাইলে এবার অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতে পারি। আর অর্ডার ব্লক আর এফবিজি যদি একসাথে পাই তাহলে তো আমাদের জন্য সোনায় সোহাগা। তো আমরা এবার দেখবো যে তারপরে কোনো এফবিজি পাই কিনা ভালো। এইখানে দেখো একটা ভালো পরিমাণ এফবিজি পাইছি আমরা, ভালো পরিমাণ, যেহেতু এই যে এইসব এফবিজিগুলো একেবারেই নাই বললেই চলে, এফবিজি নাই বললেই চলে, প্রায় কোনাকুনি এগুলোকে এফবিজি ধরা যায় না, ঠিক আছে, আবার ছোটো টাইম ফ্রেম যেহেতু। তো এইখানে একটা ভালো মোটামুটি আমাদের চোখে দেখা ক্লিয়ারলি এফবিজি হইতে হবে। আমরা এখানে একটা এফবিজি পাইছি, এফবিজিটাকে মার্ক করি, এটা আমাদের কি এফবিজি। তাহলে আমরা ট্রেড নিব কোথা থেকে, আমরা ট্রেড নিব হচ্ছে যে এফবিজির থেকে, যদি এফবিজি থাকে শুধু। আর যদি আমাদের অর্ডার ব্লক থাকে, আমরা সবসময় বলছিলাম যদি এফবিজি আর অর্ডার ব্লক থাকে, এফবিজির নিচে অর্ডার ব্লক থাকে, আমরা সবসময় অর্ডার ব্লক থেকে ট্রেড নিব। দেখো এইটাকে যখন মার্কেট এখানে ব্রেক করে ফেলো তাহলে এটা কী হচ্ছে, ব্রেকার ব্লক। এবার আমরা এইখানে আমাদের কি আছে না, আমরা এখান থেকে ট্রেড নিব অর্ডার ব্লক থেকে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা ব্রেক করে ফেলার পরে সেটা হচ্ছে ব্রেকার ব্লক, সেটা আলাদা ব্যাপার। এটাকে পুরো ব্রেক করে ফেলার পরে, এটা তো ব্রেক করে না, এটা আমাদের অর্ডার ব্লক। সো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক যদি একই পজিশনে থাকে,
আমরা তো বলতে পারি এখান থেকে ট্রেড নেবো, এখানে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, এখান থেকে চলে গেছে, এখান থেকে ট্রেড নেবো না, অর্ডার ব্লক ঘুরে আসলে আমরা রিটেস্ট করলে আবার ট্রেড নেবো, রিটেস্ট করলে আবার ট্রেড নেবো। কেমন বিষয়টা, যে আমরা অনেক ভিডিওতে, সব আগের ভিডিওতে অনেকবার দেখানো জিনিস যে কীভাবে আমরা ট্রেড করি, যে এমনে যাওয়ার পরে অর্ডার ব্লকে মার্কেট রিটেস্ট করে করার পরে অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি হয়, তাই না? এই সেম বিষয়টা আজকে সেম বিষয়টাই আমাদের ওইখানে খাটাবো, সেই নলেজটা আমরা এখানে খাটাবো। আর বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যদি অর্ডার ব্লক থাকে আমরা সবসময় অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রাখবো। ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক একসাথে ওভারল্যাপ করলে আমাদের জন্য সোহাগা, ওইখান থেকে অ্যাকুরেসি অনেক ভালো হয়। আর আমরা ট্রেড করবো হচ্ছে সবসময় অর্ডার ব্লক থেকে। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি অর্ডার ব্লকের আগে থাকে তাহলে আমাদের কনফার্মেশনটা আরও ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এখন ট্রেড করবো কীভাবে? আমরা এখানে অর্ডার ব্লক পাইছি, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, ঠিক আছে? মার্কেটে আবার একটা কি দেখলাম যে ইম্পালসে আবার হচ্ছে মার্কেট এখান থেকে কারেকশন হওয়া শুরু হয়েছে। আমাদের অত কিছু না, আমরা এই সেটআপের জন্য যেহেতু লো টাইম ফ্রেমে আসছি, আমরা এখানে বাই পজিশন নিব, আপ ট্রেন্ডের দিকে বাই পজিশন নিব। তাহলে আমাদের ট্রেড হবে কোথা থেকে? এইখান থেকে ট্রেড হবে, তাই না? এইখান থেকে আমাদের অর্ডার ব্লক থেকে আমাদের লিমিট লাগাই রাখবো, এখন এই ট্রেডের জন্য খুবই ঝামেলা, যে বসে থাকা লাগে, যে ক্যান্ডেল লো মার্ক হয়েছে কিনা, 4 ঘন্টা ক্যান্ডেল শেষ হয়েছে কিনা, সমস্যাগুলো পরে বলি একবারে। তো অর্ডার ব্লক থেকে আমরা এখানে ট্রেড নিব, এখান থেকে আমাদের ট্রেড নিব, এখান থেকে অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিই, তাহলে আমাদের ট্রেডটা রান হবে কোথা থেকে? এইখান থেকে, তাই না? অর্ডার ব্লকটা ট্যাপ হয়েছে কোথা থেকে? আমাদের ট্রেডটা এইখান থেকে। আমাদের স্টপ লস হবে কোথায়? আমাদের স্টপ লস হবে হচ্ছে যে আমাদের নেক্সট লোর নিচে, নেক্সট যে লো, লিকুইডিটি সুইপের লো, এর নিচে আমাদের হচ্ছে অর্ডার ব্লক মানে স্টপ লসটা হবে, ঠিক আছে? এই স্টপ লসটা হবে আমার লোর নিচে। আমাদের টার্গেট হবে কোথায়? মিনিমাম টার্গেট হবে আমাদের নেক্সট হাই অবধি আমার মিনিমাম টার্গেট হবে। হওয়ার পরে নেক্সট হাই অবধি মিনিমাম টার্গেট থাকলে কী হচ্ছে? প্রায় 1:3, ঠিক আছে? 1:3 রিস্ক রেশিও হয়ে যাচ্ছে আমাদের। এখন কাহিনী হচ্ছে আমরা একটা কাজ করব, যেহেতু এইসব ট্রেডগুলো মানে শুধু একটা ক্যান্ডেলের উপর বেস করে খুব বেশি অ্যানালাইসিস করি না, আমাদের অন্য ট্রেডগুলো যেমন খুব বেশি অ্যানালাইসিস করা হয়, এখানে নাই। সো আমরা কোনো ট্রেড 1:1 হওয়ার পরই, ঠিক আছে? 1:1 দেখেন আমার ট্রেডটা কিন্তু স্টপ লস হয় না, আমাদের কিন্তু ট্রেডটা এন্ট্রি হয়েছে, কিন্তু স্টপ লস রাখবো নিচে এইখানে, ঠিক আছে? ট্রেড নিচে আর টার্গেট থাকবে ওপরে এই পর্যন্ত মিনিমাম, ঠিক আছে? হাই পর্যন্ত টার্গেট থাকবে, 1:3 হচ্ছে। তো আমরা ফার্স্টে আমাদের এই ট্রেডটা যাতে আমরা সিকিউর করতে পারি, আমরা সবসময় বলি যে 1:1, এই যে 1:1 হয়েছে, এতটুকু হওয়ার পরে আমরা ট্রেডটা স্টপ লস কোথায় আনবো? এন্ট্রি পয়েন্টে এনে রেখে দেবো, ঠিক আছে? এন্ট্রি পয়েন্টে স্টপ লসটা এনে রেখে দেবো। ধরো আমাদের স্টপ অর্ডার ব্লকটা এখান থেকে এন্ট্রি হয়েছে, ঠিক আছে? আমাদের আরেকটু উপর থেকে হবে, অর্ডার ব্লকের শুরুর থেকে আমাদের যেহেতু এন্ট্রি নিই, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে অর্ডার ব্লকের শুরু থেকে যেহেতু এন্ট্রি নিই, তাহলে আমাদের 1:1 এতটুকু হয়েছে। হওয়ার সাথে সাথে যখন মার্কেট এতটুকু মুভ করবে, ঠিক আছে? এতটুকু জায়গায় যখন মুভ করবে, আমাদের স্টপ লস, এই স্টপ লসটা সরাই আমরা কোথায় আনবো? স্টপ লসটা সরাই আমরা এন্ট্রি পয়েন্টে আনে রাখবো, যাতে আমাদের আর কোনো লস না হয়। সবসময় এটা মনে রাখবো, 1:1 হলে সেটার জন্য আমরা স্টপ লসটা এখানে রাখবো, আমাদের কোনো স্টপ লস নাই। এবার যদি মার্কেট ঘুরে চলে আসে তাহলে লস হচ্ছে। মার্কেট ঘুরে আসছে আর ঘুরে আসে নাই, মার্কেট সোজা ডিরেকশনে গেছে, অ্যান্ড আমাদের টার্গেট ফিল আপ কনফার্ম। সো এইটাই হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপ। এখন ভাই 1 ঘন্টার উপর প্রায় 1 ঘন্টার কাছে ভিডিও চলে যাচ্ছে, 57 মিনিট। আমি চাইবো যে এটা হচ্ছে ডাউন সাইডের, মানে এই যে বুলিশ সাইডের জন্য উদাহরণ দিলাম, সব কিছু একদম কমপ্লিট করে, এই সেট আপটাই ডাউন সাইডের জন্য, এই সেট আপটা আমাকে ডাউন সাইডের জন্য দেখাবো তোমরা। বাড়ির কাজ, হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন বলতে পারেন ভাইয়া পাবলিক টেলিগ্রাম কী বলতে, পাবলিক ইউটিউব চ্যানেল, এখানে আবার হোমওয়ার্ক কেমনে দেয়? সো এই পর্যন্ত তারা ভিডিও দেখছো, আশা করি তারা এখন পর্যন্ত ভিডিওতে আসছো, তারা আসলে তাদের ডেডিকেশন আসছে। তো তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে তুমি জয়েন হয়ে তুমি নিজে তো মেসেজ করতে পারবা, আমাদের সাথে ডিসকাস করতে পারবা, এখানে হোমওয়ার্ক জমা দেবা। আমরা যেরকম করে এইখানে হচ্ছে ট্রেডিং সেট আপ ওই 2 সাইডের জন্যই, মানে ট্রেন্ডের বিপরীতে যাইও, আর এমনি আমাদের একদম ফুললি যে ট্রেডিং সেট আপ এইটাও করে ওইখানে জমা দেবা, ঠিক আছে? যারা এখন পর্যন্ত ভিডিওতে আসছো তাদের শেখার ডেডিকেশন আসলে অনেক বেশি, তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, তারা ওইখানে জয়েন হয়ে দেখবা। মানে এই যে সেট আপটা ঠিক উল্টা কী হবে? ঠিক উল্টা হবে। এটা ডাউনের জন্য এই সেট আপটা একটা বের করবা, বিয়ারিশ সেট আপ বের করবা, সিআরটি একটা বিয়ারিশ সেট আপ বের করবা, করে আমাকে ওইখানে দেখাবা। যারা টেলিগ্রাম ইউজ করো তাদের জন্য আমি পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওইখানে তুমি দেখাবা আমাকে। আর কোনো সমস্যা হলে তো কমেন্টে বলতে পারো। আর যারা বুঝতে পারছো সেট আপটা, তারা একটা প্লিজ লাইক দিবা, তাহলে বুঝবো যে ভিডিওতে কত ভিউ হয়েছে আর কতগুলো লাইক হয়েছে, তাহলে বুঝবো যে কতজন বুঝছে আর কতজন বুঝো না। যারা বুঝো নাই তারা কমেন্ট করবা, আর যাদের ইচ্ছা হয় তারা দিতে পারো, সমস্যা নাই, আমাকে দেখাইতে পারো। তো এইটার সেট আপের সমস্যা কী, ঠিক আছে? এই সেট আপের সমস্যাগুলো, মিস্টেকগুলো কী কী, এটার জন্য আমাদের বসে থাকা লাগে প্রথম সমস্যা, ঠিক আছে? একটা প্রথম সমস্যা কি, বসে থাকা লাগে। আচ্ছা,
এই সেটআপটা জনপ্রিয় কেন সেটা একটু বলি। এই সেটআপটা জনপ্রিয় হচ্ছে ক্লিয়ার রুলস থাকে, টাইম প্লাস প্রাইজের একটা মানে একটা সুন্দর মিশ্রণ থাকে। তারপরে আমাদের একটা স্কাল্পিংয়ের জন্য ভালো হয়। তারপরে আমাদের যে এটা ওয়ার্ক কিল জোনের মধ্যে সবচেয়ে ভালো করে। আর এটা হচ্ছে মার্কেট চলে কি সবচেয়ে লিকুইডিটির উপরে, আর এটা লিকুইডিটির উপরেই বেস করে তৈরি করা, যেহেতু লিকুইডিটি গ্র্যাপ করছে, সো এই জন্য আরও ভালো। আর এর সাথে যদি আমরা এসএমটি ডাইভারজেন্স, পাওয়ার অফ 3, বিপিআর, আইভি, অর্ডার ব্লক, ইকুয়াল হাই, ইকুয়াল লো মিলাইতে পারি, তাহলে তো বেশি হয়। আর এখানে ভুলগুলা কি, যে কোনো ক্যান্ডেলকে 100বার বলছি, বারবার বলছি, যে কোনো ক্যান্ডেলকে তোমরা হচ্ছে যে সিআরটি ক্যান্ডেল ধরবে না। সিআরটি ক্যান্ডেল হইতে হলে আমরা যেসব কনফিগারেশনগুলো কন্ডিশনগুলো বললাম এটা হইতে হবে, ঠিক আছে? ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ধরবা, সব থেকে ভালো হবে কিল জোনের মধ্যে, মিনিমাম 1 ঘন্টার মধ্যে। আবার কিল জোনের বাইরে ধরার দরকার নাই, ঠিক আছে? লিকুইডি সুইপ ছাড়া এন্ট্রি। আমরা বারবার যেটা বলছি, আমাদের সত্য মিলতে হবে, আমাদের লিকুইডি সুইপ করতে হবে। যেমন লিকুইডি সুইপ করতে হবে, অ্যামনেটেড নিলেও আমাদের লিকুইডি সুইপ করতে হবে। লিকুইডি সুইপটাই হচ্ছে মেন জিনিস। সো লিকুইডি সুইপ না করলে আমরা ট্রেড নিব না, আমরা লিকুইডি সুইপ করতে হবে। লিকুইড আগে সুইপ হয়ে গেলে তোমরা বুঝবা যে এখানে ট্যাপ করার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর হাই টাইম ফ্রেম বায়াস ইগনোর করা, ঠিক আছে? হাই টাইম ফ্রেমের যে হচ্ছে বায়াস আছে, যদি আমরা নর্মাল ট্রেন্ডের বিপরীতে যাই, তাহলে হাই টাইম ফ্রেমের যে বায়াস আছে ওটা বিপরীতে এমনি ট্রেড নিব। আর যদি আমরা এইভাবে ট্রেড নিই, তাহলে এইভাবে ট্রেড নিব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।